সব সংগ্রামের বছর মারা গেছে। ওই আফে তাফে দৌড় দিছে, গুল্লি যে চলেছে তো হু যারে গুল্লি দিছে হাতে বাচ্চা গেছে কাতে হু দুটি দৌড়তে আসছে ওই সিহার মতো সিহা ছিলেন আর ইন্দুরের মতো যে সিহা, ইন্দুর মরে না কইলাম, মরে সিহা কে রে আফে তাফে দৌড়ে। এটা কতক্ষণ দিয়ে আবার ফিরাই আবার ব্যাক কল তুই যাইতে লুসি যাই বিদায় না তুই আইস কি ফিরাও বল ঠিক রে। এই সিহাই কিন্তু তোমার ইন্দুর একটাও মরে না, শিয়াও একটাও দেখবেন গাড়ির তলে পড়ে মরছে, কোনো ইতিহাস মরো। আপনারা তো আমার তো বেশি রাইতে চলেন না, আমি তো রাইতে চলি। শত শত শিয়ালের সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয় মানে কি মুসাফা হয় নাকি, মানে আমি দেখি আর কি। তারা যেমন মনে করছে সাক্ষাৎ মনে যেন মুসাফা করতে আসি, গুলাগুলি করতে আসি, এই একটা বাবার গীতা। অথচ কোনোদিন ইচ্ছা করে একটা শিয়াল আপনি গাড়ির তলে হালাইতে পারেন, সিহাদারে বাসাইটুকি যারও মরে তাড়াতাড়ি আফে তাফে দৌড়ের কে করে। আমরা তো সংগ্রামের বছর পালা সালাকটি বাচ্চা গেছে। আর যদি এই ইয়া সিহামার খা দেহতার এই যে আফে তাফে দৌড় দিয়ে হু দুদি গিয়া তাই গুলির তলে ফুটা মারা গেছে। নাউজুবিল্লাহ না কেন দেহতাইরা মানুষ বাংলাদেশ হনার একটাও নাই, সব চালাক হয়ে গেছে, সাংঘাতিক চালাক। ওকেরে রিক্সাওয়ালাতে আরম্ভ করে সেটা ইঞ্জিনিয়ার কোন, ডাক্তার কোন, কন্ট্রাক্টর কোন, দোকানদার কোন, কাস্টমার কোন, কেউ কোনো চালাকের আর বাইরে। আপনি এই সিটাগাং কাইয়াসের হোমনা বাস স্ট্যান্ড নামছেন, নামবে সেটা লগে 5-6টা ব্যাগ। যদি দেখেন যে রিক্সা 5-6টা ভাড়া একরকম, যদি দেখেন রিক্সা মাত্র একটা ভাড়া আরেক রকম। তা কি খুবের চালাক হয়েছে তা মশা দিয়া বইয়া রয়েছে। হ্যাঁ ভাড়া তারে দেখে সিগনাল হয়েছে তা মাফলার এমন ফেসান ফেসাইছে কেউ ওই জন্য চিন্ত না পায়। হ্যাঁ ভাড়া গলা হুন্ডা বুঝালেছে কুদুস না কুদুস তুই দিয়ে বইয়া রয়েছ ল আমরা তো বাইক যাই, তোর বাড়িও দেখেন আমার বাড়িও দেখেন ল ব্যাগটা লইয়া যাই গিয়ে। এবার তে কয় না ভুতলা টেবিলে বাস স্ট্যান্ড উঠালে বাহির গলা বাড়ি করে দেখি তাকে শুনবি কিন্তু ওই 3.5 রিক্সা চালাই হুশ আছে শুনে। ওখানে যে বোয়াত হয়েছি খেরাতে ফুটে গেছি কেন এটাই তো বেশি। টেবিলে হুইতা লাগবো বাস স্ট্যান্ড তো তারে কইছে আরে সারছে আয় যাই ব্যাগ ট্যাগ লই আমি 1 লাখ এমনি যাই আয় আর 1 লাখ যাওয়ার ব্যাপার ল তুই আর আমি 1 লাখ রিক্সা দিয়ে দেখি এই কিছু বাড়াই দেবেন, কিছু বাড়াই দেবেন কত দিন নইলে 200 টাকা তারে বলে বাস স্ট্যান্ড দেখতে হবে 200 টাকা দিতে। কিরকম সুবার দরকার পানির নিচ্ছে তারে সুবা দিয়ে বুটবুটি ছোটার দরকার নেই তারে, ঠিক নিও দাদা। 5-6টা রিক্সাওয়ালা হইলে তুই তো না পারস কাস্টমার কুলো লইয়া লাস টাকা না পারে কুলো লইয়া কাস্টমার তুলে। আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার ব্যাগ আছে তে বুঝ জ্বালাইছে যত কই এত দিয়ে যাওয়ার লোক উপায় নাই, মানে রাপ্পা খুশি হইয়া যদি তোমারে বাহের কলাইয়া 500 টাকা দিয়া লায় এটা হালাল, আর জোর করে যদি 1 টাকা নাও হারাম। হালাল না হারাম আপনি কায়দা থালাইয়া নিচ্ছেন। আপনি খুশি মনে কর না ভাইও সারা রাত বইয়া থাকি আপনারা আশায়ও, আপনারা চাকরিজীবী মানুষ, আমরা গ্রাম দেশে তো 10-20 টাকা করে ভাড়া পাই, ভাড়া তো বেশি পাই না। আপনি চাকরিজীবী মানুষ আইসেন আপনার আশায় তো বইয়া থাকি মাশাআল্লাহ তাই আবার মেট্রিক পরীক্ষা দিব কেউ ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে এখনো বইটি কিনতে পারতাছি না, কিছু বাড়াইয়া না দিলে বড় বড়াইয়া যদি 1000 টাকা বার করে দিয়া লাই হেবার কোনো কম হইতো না, হেবার 1000 গেল তোমার লেগে হালাল হইল, ঠিক কিনা কম। আমরা কায়দা বুঝি না তো বড় কাইন্দে না দিবি তুই এখন টেহাতে না কাইন্দা দে তো হয়তো মাইয়া লাগে টেহাবার করে লাগবে বুঝবো। তারা ধনী মানুষ তারা টেহা আলাই খায় কারা না হুজুর দেখলে যদি একটা গোথা দিয়া কথা কি হুজুর আসেনি কথা মানে আসেনি হুজুর দেখলে এবার চুলকানি যদি কোনো কথা নাই হেন হুজুরে দেখছে একটা টিটকারি হুজুর এই আপনি দিন তাড়াতাড়ি করতেছেন কি খাইয়াইছেন না গিয়া খাইবেন আসেনি খাইছ। আবার দেখবেন হুজুরের শরীরে যদি মোটা হয় হুজুরের চিৎকারি বলে কি হুজুর দরজা দিয়ে ঢুকেননি তো হুজুরের দরজা দিয়ে ঢুকবো নইলে বার আগেরটা ঢুকবো নইলে উফরিদের টিন খুললে ফইরে আবার টিন লাগাই রাখবো, তোমার সমস্যা দিতে হবে। এই দেখলে একটা চিৎকারি মারণ মস্কারা করো, হ্যাঁ এই নানান এরকম রোগ আসেনি আমরা, এটা সাংঘাতিক।
এটা কিন্তু যেমন তেমন কাজ না, এটা কিন্তু করবেন না, কারণ এটা কিন্তু লক্ষণটা আবু জেহেলে নবীজিরে ফাইয়া আবু জেহেলে টিটকারি মারছে। তখন আমরা তারা তো নবী পায় না, নবীর যারা ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন ওই নবীর ওয়ারিসকে টিটকারি মারা পক্ষান্তরে যেন নবীকেই টিটকারি মারা, ঠিক কিনা? খুব সব খাতির করবেন আলেম ওলামার লগে, মহব্বত করবেন আলেম ওলামার লগে। মানুষ মানুষের লগে মহব্বত করবেন না। আলেম ওলামার লগে মহব্বত করলে লাভ আছে, আলেম ওলামার লগে মহব্বত করলে সাংঘাতিক লাভ। আপনার ভাইয়ের লগে ঝগড়া করছেন, আপনার ভাইয়ে বড় ভাইয়ে ঠাস করে একটা থাপড়া দিয়া লেছে, আপনি হুজুরের রুমের ভিতরে গিয়া বইয়া বইয়া কানতে আছে। হুজুরে কয় কান্দেন করে ভাই? আমার বড় ভাইয়ে থাপড়া দিছে। হুজুরে বড় ভাই বাহার জগৎ না, বড় থাপড়া দিতে পারে না, সরষে বল। আমি হেবাটারে খবর দিয়ে আনতে আসি। এখন হেবাটারে আবার খবর দিয়া নিয়া এবারে বয় রেখা দুই ভাইয়ের ভিতরে মিলমিশ করে আলাইছে। এই জায়গাটা কিন্তু হুজুরের কাছে না কইয়া একটা আমানুষ কুমানুষের কাছে কইলে এই জায়গাটা রেজাল্টটা কিটা দাঁড়ায়? তোমার বড় ভাই থাপড়া দিছে কইয়া দিছি কিতা, এবার নইলে আগে আইসি না হইলে তুমি দুদিন পরে আইছো, বাপ দো একটা মা দো একটা, তুমি আর হেবার তো হমানো মানে তোমারে থাপড়া দেওয়া। আমি হইলে এত করে সারা বেড়া লাগাই নিলে দেখি কই কি সারা বেড়া মামলা দেখলো কারে কয় দেখলো তোমার তো তুমি তো একটা বেহতের বেড়া থাপড়া দিছে লইয়া বইয়া দিছে। তাহলে তুই কি শুরু আছো? শুরু থাকতে তোরে দিনে দিছ, এখন তুই বড় সুতা, তুই বিয়া করছো তা তোর জিফু তৈছে না, তোরে থাপড়া দেওয়ার এবার এটা কাম করবো? একটা মামলা দিয়েছে যা বিষ্ণুজাই দিবি না না হুজুবিল্লা কোন না কেন? দেখেন পার্থক্য দুইটার ভিতরে করতে। একটা অসৎ মানুষ আর সৎ মানুষের ভিতরে পার্থক্য দেখেন। সৎ মানুষ ওই হুজুরে বুদ্ধি দিছে, সারছে ভাই থাপড়া দিলে দিছে, বাপ নাই, বড় ভাই তো বাপের জায়গাতে একটা থাপড়া দিলে দিছে, অসুবিধা কি? এবারে সেই ভাইয়ের খবর দিয়ে আনছে, আইনা সেটা দুই ভাইয়ের মিলামিশা করে দিছে। বড় ভাইয়ে খোলাগুলি করে আর কানবে, তুই আইয়া করছো দুপুরে তোর লেগে ভাত খাইছি না, থাপড়া দিলে দিছিস তুইটা গেছিস, তুই বাইকটা আইয়া করছো কীর্তি, তোর বউ দিবি আয় দুনো ভাই দিয়ে তোর খাই গেল মাঠা পাকন না কেন? এটার নাম সম্পদ। এটা কাবাঘরটা ভাইয়া লাইছে, বন্যার পানিয়ে ভাইয়া গেছে গা। কাবাঘরটা যখন ভাইয়া যায়, আমরা হাজরা আসওয়াদ পাথরটা নিয়ে এক বাইক রাখছিলাম কাপড় দিয়া ফেসাইয়া। কাবাঘর যখন উঠে গেল, এখন হাজরা আসওয়াদ আবার লাগানোর প্রশ্ন আইল, লাগাইব কারা? এটা নিয়ে সবাই লাডি মাডি তেল তুল দিয়া সাইচা সুইচা রেডি করতে আছে। তারা এমনি কাজ্জা বিচারে, ঝগড়া বিচারে, আরো গিয়েও শিলা পাইছে। এবার সব গোষ্ঠীর তারা উমাইয়া, কুরাইশ, বনু তামিম, বনু কানান, আরো যত গোত্র আছে শুধু শুধু সকলে মিল্লা রেডি হইতে আছে। প্রত্যেক বছর বনু হাসিমের তারা বেশি বেড়াগিরি দেখায়। এবার আর সারাসারি তো না, অনেক কাজ বাসলো, এক কাটলো, তীর্ধন উঠলো, মুলি চক্কাইলো, উড়ালো ছেড়া দেন। আসে নেই কারবা আপনার গল্প দিতে হয় না, যেমনি দুমদের মনে হয় কইতাম কত না হারাম না। এটি বেশিও সরাইলের দিকে নাসিরনগর সরাই। তা আমরা এগুলো যখন হয় না তা না, আমরা এগুলো কম বেশি হয়নিও। আব্বা এই দিন কি অহন আছে, এই ঝগড়া বিবাদের দিন কি অহন আছে। ওই তৎকালীন জমানায় ছাগলের দড়ি কার্যালয়কে 40 বছর, হেতে করে আমরা দড়ি, হেতে করে আমরা দড়ি, কার্যা চলতে আছে, দড়ি হচ্ছে মারি হয়ে গেছে। উডের ফানি কেডায় আগে খাওয়াইব, উডের ফানিটা কেডায় আগে খাওয়াইব। হ্যাঁ আমার উট আগে আইছে, তোমার উডের ফাওয়া না আইছে, শৈল ফিসে রইছে। হ্যাঁ দেখো আমার উডের সবটা আগে আইয়া বসে, তোর যে অর্ধেকটা আগে আইছে। ফিডাফিডি লাগিয়া 30 বছর 35 বছর উডের ফানি খাওয়ান লইয়া, ছাগল লইয়া আমরা অনেক আগাইছি। আমরা 21শ শতাব্দীর সূচনা লগ্নে আছি। গোটা বিশ্ব এখন কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ। ওই বাহের খোলা খেলুইয়া হেলো কইলে আমেরিকার ফুতে পা মাছ নিবালা। কত গেছি আমরা, হ্যাঁ মূলা কিনে আনছে, হুটকি কিনে আনছে, মূলার দ্বারাতে হুটকি দিয়া খাইতে তার মনে করছে। আমেরিকা মূলাও পাওয়া যায়, হুটকিও পাওয়া যায়,
কিনে না কেমনে রান্ধনা করতে পারছে না, বৌদ্ধ রয়েছে দেশ ভিডিও কল দিছে, ভিডিও কল দিয়ে আসে আম্মা মুলার দ্বারা দিয়েছি, হুটকি দিয়েছি কেমনে, মাইদে দিয়া ফাড়া দে মুলা দিয়ে ফোলাতে দিয়ে একবারে আলুর মতো ফল ইচ্ছা এরকম মাইদে দিয়া ফাড়া দিয়ে ফল আসে না, এরপরে সুন্দর করে দই আসে একটু বড় বড় রাখিস, তারপরে হুটকি দোয়াতে তোমার আইসটা হুটকি পরিষ্কার করে না দিয়ে আসে হেঁটে দেখাইতেছে ইয়ারা করে আর একটু সুন্দর করে কি হয়েছে করে আড়া বিলে সুদা করতে কাজ ফিরেছি বলে করে আড়া এবিডি বাহির খোলাতে কথা কয় আমেরিকা হাতে করে আর সুদা করে এই জমানায় আইয়া সেটা শুধু কোনো জিনিস লইয়া অথবা বড় জিনিস লইয়া ফিডি আর মানায় না, ঠিক কিরকম এত বেশি আমরা খাইছটা বুতাম হচ্ছিলাম বল ওই একটা ফিডি লাগিস। যাই হোক আল্লাহ ভরসা আমরা মিলজিল করে একটু বইতে হইব। হ্যাঁ কইতে আছে যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা ফিলুইয়া ফানা করে একটু আগাইয়া আরেকজনের জায়গা থেকে আগানো। হ্যাঁ আগান, আপনি কেউ ওরকম লাগবেন, আপনি আগাইলে দেখবেন আরেকবার আগাই গেছে, আমরা তারা নিজে না আগাই আরেকবার আরেক পায় আপনার কথা কেউ নেনি, আপনি নিজে আনবেন না আরেকবার আরেকবার দিতে বুঝো। আসেন আসেন, এই বেশ লাগে একদম চাই আবার লইয়া ফিরো না একটু একদম মার্শা আসেন, কালো জ্যাকেট আরো আসেন, সরম কি আর ওই টুফি মাথাত নাই দেখতে বেশি আগ্রহী তো চায় না, তো আপনার তো দুষ্টা টুফি ফকরও থাকে না ফুরি একটা এটা। হ্যাঁ এগুলো দিয়ে খালি আছে তো ওই যে ওই যে ক্যামেরার লেগেছে দেখেন আছে, তোমরা তো এমনি মাহফিল শুরু ক্যামেরায় অর্ধেক মাহফিল দখল দিয়ে লাইছ করো তোমরা জালো তোমরা মনে। আমিন খন ভিতরে ঢুকালাম না, ভিতরে ঢুকালাম ভাই ঢুকালাম আর অজ্ঞান এই যে জায়গা আছে তো কে রে ফুলিয়ে ফোনা করেন গেতে আপনারা এই মাহফিলই তো করেন, জান্নাত গিয়া কিতা করেন গিয়ে ধাক্কি নিলে গেলাম বোয়া লইয়া কি মার্শাল। আহারে এটা খুলছেন কেন, ঠান্ডা লাগবে না তো জাগার লাগিয়ে কি মানুষ পানির তামাইলি দেয়, ঠান্ডা লাগে এটা তো বাঁধতে এমনি তো সাইডুকুল দিয়ে খোলা, এমনি ওয়াশ করলে কতক্ষণ তো সারবো কাম। যে মার্শাল্লাহ দিকে জায়গা আছে বামে দিয়ে আসেন, আমার বামে আসেন আপনারা ডাইনে এদিকে। হ্যাঁ হুজুর আসেন, এই বুদ্ধিমান দেখছেন হুজুর, বুদ্ধিমান হুজুর সবাই দিক দিয়ে চলে আসে, আলেম ওলামার এই দিক দিয়ে চলে আসে, এই দিক দিয়ে বসে আপনারা তো হিসাবে উফরে ফান না বন পরে দিয়া যাইতে আধা ঘন্টা বইয়া যাইয়া চুলের উপরে মার্শাল্লাহ এই সুন্দর হচ্ছে। আচ্ছা তারা কিছু লোক আবার দাঁড়াই থাকা দরকার আছে, তা আমরা কইতাম ফোরাম যেই লোক হইছে জায়গা হইছে না, কিছু লোক দাঁড়াই থাকারও দরকার আছে। হ্যাঁ মার হাবা কয় না, জোরে কইতেন না, আরো জোরে কখন আছিল না, বলেন সুবহানাল্লাহ। সবাই মিল্লা কইলে আরো আওয়াজ হইব তো। বাগমারা থেকে আসছে কবির সাহেব, বলেন আলহামদুলিল্লাহ। আপনি কইতেন না, কই যান বলেন আল্লাহু আকবার। তো আমরা ভূমিকাতে 1 মিনিট সময় নষ্ট করব, যেহেতু ঠান্ডা পড়ছে, আবার ঠান্ডা অবশ্য অন্য দিনের থেকে কম। উনি অন্যদিন সান্তর গাও দিত, আজ গলার দিয়া লাইছে, এতে বোঝা গেল ঠান্ডা কম আছে। মাশাআল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। কম না, অন্যদিন তো কম না, আজকে অনেক কম। আমিন কন, জোরে কন। তো আমি যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে বানাইছে এ থেকে আপনারা কোনো সন্দেহ আছে? আপনারা বানাইছে কে? এতে কোনো সন্দেহ নাই তো? তাহলে আচ্ছা, যেই আল্লাহ আমরা বানাইল, বুঝের কথাটা নিজের বুঝ করে যেটা দেখেন আপনারা লগে আমার মিলিয়ে নিয়ে, যেহেতু এই আল্লাহ আমরা বানাইছি, খাওয়াই কারা? মাশাআল্লাহ একমত। আপনি কয়টা দান দিয়া আলি হালাইছে, এই আলি তুললে সেটা কয়খানি ক্ষেত লাগাইছে? 10 কেজি ধানের আলি দিয়া কয়খানি ক্ষেত লাগাইছে? একটা ধান গাছের তো কয়টা আলি হয় দেখেন খেয়াল করে। এরপরে এই দিনে আবার টুকরো টুকরো করে লাগাইছে,
একটা ধান গাছ একটা হালি কেমনে সফাইয়া দেখবেন কয়টা গাছ হয়, কয়টা থোকনা হয়, ধানের এই সরা কয়টা ধানের সরা এই দিয়ে আবার একটাতে কয়টা সুবহানাল্লাহ কয়টা দেয়। আচ্ছা ধানের সরার কথা যে কইতেছি নৌকার টাকা নিয়ে আবার ভাগ হইয়াছে গেলে। আচ্ছা নৌকার কথা কয়াম, ওই ধান কাটতে আনতে নৌকার কথা কয়াম। মার হাবা কয় না না, আজ ওয়াজ হইতো না মনে হয়, জুড়ে কয় না রে। আচ্ছা সম্ভাবনা আছে। আমিন কম কি আল্লাহ, আমি মাঝে মাঝে চিন্তা, আপনারা জানি চিন্তা করেননি কি কি আল্লাহ, এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছে, সাংঘাতিক আল্লাহ। সুবহানাল্লাহ কয় না তো। একটা কয় কেজি ধানের থেকে কত্রি আলি হয়, কতগুলো আলির থেকে কয়কানি ক্ষেত লাগা। হ্যাঁ এবার যদি হিসাব করেন 10 কানি ক্ষেত আপনি কয় মন ধান খাইছেন, মাথাটাকে চক্কর দিয়ে লাগানোর কথা। সুবহানাল্লাহ কয় না তো। এরপরে যায় আমরা তো সব বাইরের নদ নদীর মাছ মানুষ খাইতো, লাস্টে দিয়ে যেমনি বিষ দিয়া লাগে, এরপর তো 500 বছর এখন আর মাছ পাওয়ানোর কথা না, কিন্তু পরের বছর আবার করতে আল্লাহ। সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম। এটা হলো আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা। নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আছে? কথা কেন গুনাহ আছে? গুনাহ তো নাই, গুনার কোনো সম্ভাবনা। এই নবী যা এনেছেন অর্থাৎ কোরআনুল কারীম আপনি মানতে হবে বিনা দ্বিধায় বিনা সংকোচে। আপনি কোনো যুক্তি টুক্তির দরকার নাই। যেমন মৌজার উপরে মাসেহ করা একটা মাসালা আছে, আপনি যদি চামড়ার মৌজা পরেন এই মৌজা খোলা লাগবে না, পা ও ধোয়া লাগবে না। আপনি মৌজার উপর দিয়া আঙ্গুল দাড়ি ভিজাইয়া এমনি খালি একটু টান দিয়ে আনবেন, অজুর কাম শেষ। সুবহানাল্লাহ। অজুর ভিতরে ফাও ধুয়ন, এটা কি নফল না ফরজ? অজুর ফরজ কয়টা? সবাই কন কয়টা? 7টা ফরজ। এর ভিতরে টাকলু সহ, টাকলু পর্যন্ত না কিন্তু টাকলু সহ ধৌত করা কি? সুবহানাল্লাহ করা তো কি? তাইলে এই ফরজ কামটাও আল্লাহ কেমনে সহজ করে দিছে দেখেন। এই মৌজা, চামড়ার মৌজা যদি এই কাপড়ের মৌজা না, এই যে এবার মতো আলগি দিয়ে দেখাইতো নাকি, এটা খারাপ দেখা যাবে। ঠাকুর চামড়ার মৌজা, এই কি মৌজা? এই চামড়ার মৌজা আপনি যদি উপর দিয়ে আত্রা মাসেহ করেন, এই হাত ধুইছেন, মুখ ধুইছেন, কুলি করছেন, এহেনতে এহেন পর্যন্ত, এহেনতে এহেন পর্যন্ত মুখ সুন্দর করে ধুইছেন, হাত ধুইছেন, এই কোনই সহ খাবার জায়গা দিয়া আপনি হাতটা ভিজাইয়া জানা দিয়ে পানিটা হালাইয়া আস্তে করে উঠে দিয়ে সুবহানাল্লাহ করা, ওজুর কাম শেষ, ফরজ কাম শেষ। আচ্ছা ও এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, এখন ব্যাহতেরা মানুষ সব সংগ্রামের বছর মারা গেছে, ওই আফে তাফে দৌড় দিছে, গুল্লি যে চলেছে তো হুদ, যারে গুল্লি দিছে হাতে বাচ্চা গেছে কাতে হুদ উদি দৌড়তে আসেছে ওই সিহার মতো, সিহার মতো, সিহা চিননি। আর ইন্দুরের মতো যে সিহা, ইন্দুর মরে না কইলাম, মরে সিহা কে রে? আফে তাফে দৌড়ে
এটা কতক্ষণ দিয়ে আবার ফিরাই আবার ব্যাকল তুই যাইতে লুচি যাই বিজায় না তুই আইস করতে ফিরাব ঠিক রে। এই সিহাই কিন্তু তোমার ইন্দুর একটাও মরে না, শিয়াও একটাও দেখবেন গাড়ির তলে পড়ে মরছে, কোনো ইতিহাস মরেও। আপনারা তো আমার তো বেশি রাইতে চলেন না, আমি তো রাইতে চলি। শত শত শিয়ালের সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হয় মানে কি মুসাফা হয় নাকি, মানে আমি দেখি আর কি। তারা যেমন মনে করছে সাক্ষাৎ মনে করে মুসাফা করতে আসি, গুলাগুলি করতে আসি, এই একটা ভাবার কি। অথচ কোনোদিন ইচ্ছা করে একটা শিয়াল আপনি গাড়ির তলে হালাইতে পারেন। সিহাদারে বাসাইটুকি যারও মরে তাড়াতাড়ি আফে তাফে দৌড়ের কে করে। আমরা তো সংগ্রামের বছর বালা সালাকটি বাচ্চা গেছে। আর যদি ইয়া সিহামার খা দেহতার এই যে আফে তাফে দৌড় দিয়ে হু দুদি গিয়া তাই গুলির তলে ফুটা মারা গেছে। নাউজুবিল্লাহ কোন না কেন দেহতাইরা মানুষ বাংলাদেশ হনার একটাও নাই, সব চালাক হয়ে গেছে, সাংঘাতিক চালাক। অকেরে রিক্সাওয়ালাতে আরম্ভ করে সেটা ইঞ্জিনিয়ার কোন, ডাক্তার কোন, কন্ট্রাক্টর কোন, দোকানদার কোন, কাস্টমার কোন, কেউ কোনো চালাকের আর বাইরে। আপনি এই সিটাগাং কাইয়াসের হোমনা বাস স্ট্যান্ডও নামছেন, নামবে সেটা লগে 5-6টা ব্যাগ। যদি দেখেন যে রিক্সা 5-6টা ভাড়া একরকম, যদি দেখেন রিক্সা মাত্র একটা ভাড়া আরেক রকম। তা কি খুবের চালাক হয়েছে তা মর্সা দিয়া বইয়া দিচ্ছে। হ্যাঁ ভাড়া তারে দেখা চিন্তা লাগছে। তা মাফলার এমন ফেসান ফেসাইছে কেউ ওই জন্য চিন্ত না পায়। হ্যাঁ ভাড়া গলা হুন্ডা বুঝা লাগছে কুদুস না কুদুস কুদুস তুই দিয়ে বইয়া দিছ ল আমরা তো বাইক যাই, তোর বাড়িও দেখেন আমার বাড়িও দেখেন, ল ব্যাগটা লইয়া যাই গিয়ে। এবার তে কয় না ভুতালা টেবিলে বাস স্ট্যান্ড উঠালেব বাহির গলা বাড়ি করে দেখি তাকে ছুটি কিন্তু ওই 3.5 রিক্সা চালাই হুশ আছে শুনে। ওখানে যে বোয়াত রয়েছি খেরাতে ফুটে গেছি কেন এটাই তো বেশি। টেবিলে হুইতা লাগবো বাস স্ট্যান্ড। তো তারে কইছে আরে সারছে আয় যাই ব্যাগ ট্যাগ লই আমি 1 লাখ কেমনে যাই আয় আর 1 লাখ যাওয়ার ব্যাপার ল তুই আর আমি 1 লাখ রিক্সা দিয়ে যাই এই কিছু বাড়াই দেবেন, কিছু বাড়াই দেবেন কত দিন নইলে 200 টাকা তারে বলে বাস স্ট্যান্ডে তখন 200 টাকা দিতে। কিরকম সুবার দরকার পানির নিচ্ছে তারে সুবা দিয়ে বুটবুটি ছোটার দরকার নেই তারে, ঠিক নিও দাদা। 5-6টা রিক্সাওয়ালা হইলে তুই তো না পারস কাস্টমার কুলো লইয়া লাস টাকা না পারে কুলো লইয়া কাস্টমার তুলে। আর যখন দেখছে যে একটা রিক্সা লগে আবার ব্যাগ আছে তে বুঝ জ্বালাইছে যত কই এত দিয়ে যাওয়ার লোক উপায় নাই। মানে রাব্বা খুশি হইয়া যদি তোমারে বাহের কলাইয়া 500 টাকা দিয়া লায় এটা হালাল, আর জোর করে যদি 1 টাকা নাও হারাম। হালাল না হারাম আপনি কায়দা থালাইয়া নিচ্ছেন। আপনি খুশি মনে করেন না ভাইও, সারা রাত বইয়া থাকি আপনারা আশায়ও, আপনারা চাকরিজীবী মানুষ। আমরা গ্রাম দেশে তো 10-20 টাকা করে ভাড়া পাই, ভাড়া তো বেশি পাই না। আপনি চাকরিজীবী মানুষ আইসেন, আপনারা আশায় তো বইয়া থাকি মাশাআল্লাহ। তাই আবার মেট্রিক পরীক্ষা দিব, কিন্তু ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে, এখনো বইটি কিনতাম পারতাছি না। কিছু বাড়াইয়া না দিলে বড়াইয়া যদি 1000 টাকা বার করে দিয়া লাই হেবার কোনো কম হইতো না। হেবার 1000 গেল তোমার লেগে হালাল হইল, ঠিক কিনা কম? আমরা কায়দা বুঝি না তো, বরবারে কাইন্দে না দিবি তুই এখন টেহাতে না কাইন্দা দে তো তোমার ইয়ালাইকে টেহাবার করে লাগবে বুঝবো। তারা ধনী মানুষ, তারা টেহা আলাই কু খায় খারা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, শুধু সুদ খাইলে হারাম না, শুধু ঘুষ খাইলে হারাম না। মানুষের উপরে জুলুম করে যদি তুমি কামাই করো এইটাও হালাল না হারাম। এইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওই যে কইসলাম ফাও মাছে মাছ এই মৌজা মাছে করা। আপনারা বিবেকবান মানুষ, এখনো সব নাগাই শিল্পী হিসাব হইতো না, এখনো সবাই মুহতামিম হুজুর হইতো না, মুফতি সাহেবেরও দরকার নাই, ইমাম সাহেব লাগতো না। বিবেক কি কয়? এখন মৌজাটা মাছেহ করলে ফরজের কাম শেষ, মাছেহরা কি উফরে দিয়া পড়ন না তলে দিয়া? হুজুররা কইেন না কই মাছেহরা কি উফরে দিয়া করলে ভালো হইব? তাহলে বিবেকে কি কয়? ময়লা টয়লা তো উফরে দিয়া লাগে না নিচে দিয়া? কথা উফরে না নিচে দিয়া? তাইলে যদি পরিষ্কার করণ লাগে উফরে দিয়া না নিচে দিয়া?
তাইলে মশারা নিচে দিয়ে দিলে ময়লা টয়লা লাগিয়ে থাকলে মসজিদ আর ময়লা টয়লা ঢুকতো না, এটা ভালো হয়। ঠিক নেই? এটা না, মাসালায় দুই কথা কয় না। মাসালায় কয় তুমি মাছে করবা উফরি দিয়া, তখন আপনি যদি উফরি দিয়ে করি আমি নিচে দিয়ে করাম, আপনাকে দিয়ে আলাম পানি দিয়ে দিছি, ওইতো না। আল্লাহ নবিয়ে যেই মাসালা দিছে এইটা উফরি দিয়ে আপনার বুঝ এখনো কামো লাগাইতেন পারতেন না। এখনো বিবেকের কিচ্ছু নাই, এখনো যুক্তির কিচ্ছু নাই, এখনো বুদ্ধির কিচ্ছু নাই। আল্লাহ কইছে, নবীজি কইছে, এটা ইসলাম। সুবহানাল্লাহ, বলে কইতেন না সুবহানাল্লাহ, এটা ইসলাম। আপনার বিবেকে দরুক আর না দরুক, আপনার আহলে দরুক আর না দরুক, আল্লাহ কইছে নি বিলে হওয়া কইছে যথেষ্ট, নবীজি কইছে নি বিলে হওয়া কইছে। এইরকম প্রমাণ আছে নাকি নাই? ১,৫০০ বছর আগে নবীজি বড় মিথ্যা রয়েছে। খুব খেয়াল করে শুনলেন সিহন কথা, উম্মেহানির বড় যে মিথ্যা রয়েছে, নবীজির আইয়া দিছে জিপ। আমি কথা কই গেলাম, বাচ্চাটা একটা দৌড়ান দেওয়ার সজ্জনে কারণ গরিফুট দিয়া দৌড়ানোর লোকে মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। খুব খেয়াল করে শুনেন, মনোযোগের সাথে বুঝতে যাওয়ার লাগবে। ওয়াজ করতে খালি করলে সত্য না, প্রতিটা কথা একটা কথা যেন বুঝের বাইরে না থাকে। না বুঝলে আবার আমার কইবেন, বুঝানোর ভিতরে আমি মাশাআল্লাহ ভালো অনেকেই কইছি। মার হাবা কেন তো যে কথা মনে আছে নি? এখন নবীজি শুয়ে রয়েছে রাতের বেলা, সারাদিন ফেরেশতানি করে তো উম্মত লইয়া, সাহাবারে লইয়া কেমনে জান্নাতে দেওয়ান যায়, জাহান্নাম থেকে কেমনে বাঁচান যায়, যেই মেহনত করে এই মেহনত করতে করতে গিয়া শুইছে, এশার নামাজ পড়া খাইয়া হয়তো শুইছে, ঘুমাইয়া গেছে। এর ভিতরে দিয়ে জিব্রাইল আইছে, কারাইছে বা কথা কইতেন না বলে কে আইছে? জিব্রাইল কাটা চিনছেন নি? কি হুমনা বাড়ি? আরে না, আল্লাহর ফেরেশতা জিব্রাইল। তারা আমরা হুমনা তো জিব্রাইল নামে কি নাই বিচারতে আছে। কি নাম? আল্লাহর কি হয়? ফেরেশতা। আল্লাহর কি? ফেরেশতা। জিব্রাইল আইসা আল্লাহ নবীর পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। খুব মজার কথা, মন দিয়া শুনে, একটা কথা যেন না হারায়, তাইলে কথা বুঝবা না। খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকে। আপনি একটু ঘুরাবেন, মুরব্বী একটু ঘুরাবেন, আমার দিকে ঘুরাবেন, আপনিও ঘুরাবেন। ভালো হয়েছে না? আপনি ঘুরাবেন, আপনিও ঘুরেন, তাহলে আমিও দেখাম, আপনারাও আমারে দেখবেন। ভালো হয়েছেন না? সে হয়েছে না? সে হয়েছে। মার হাবা কর না কেন? মাশাআল্লাহ, তারা হেবারা আগের থেকে বুদ্ধিমান। সালা মনে হয় যেমন কিচ্ছু বুঝে না, পুরা বুঝে। মার হাবা কয় না তো। অহন নবীজির কথা মনে আছে নি? নবীজি কি সোজা না ঘুমাই দিচ্ছে? নবীজির ঘুমাই দিতে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি উঠা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই কি ব্যাপার জিবরাইল, কুদুর শুইছি, চোখে লাগিয়ে উঠছে, তুমি আর ডাক দাও না, টাইম দিছো না, তুমি দিয়ে আমার দিয়ে ডাক দিয়ে তুই লাগাইছো, জরুরি খবর। কই কি করতাম? দ্রুত তাড়াতাড়ি করো, তুমি ইয়াতে আসো, আপনি এই কাবা করেন, এই অজু করেন। তো নবীজি উঠটা সেটা ঠান্ডা পানি দিয়া অজু করছে। জিব্রাইলে কইছে, জিব্রাইল তার নিষেধ তো করেন, আল্লাহ কো আদিকে তো কর। নবীজি বুঝছে আল্লাহর দিকে। জিব্রাইলে কইছে পরে নবীজি ঠান্ডা পানি দিয়ে অজু করে কখন কিনা করতাম। তো জিব্রাইল নবীজিরে দৌড়া কাবা ঘরের কিনারে নিছে। কাবা ঘরের কিনারে নিয়ে আসে না, নবীজিরে সিট করে শোয়াইছে না, ফুল দিয়া সিনার সিনাটারে খাইয়া সাতটা দিয়ে উল্টাইয়া ভিতরে আগ্রহ হইয়া কলমটারে বার করিয়া তারপরে ডাকিছে এই ইসরাফিল করে। ইসরাফিল কেনা আরেক ফেরেশতা, সুবহানাল্লাহ কানা ইসরাফিল কই জি জিব্রাইল, তাড়াতাড়ি পানি আনো বলো করে। তো ইসরাফিল আলাইহিস সালাম তিনি গিয়া বলো করে জমজমের পানি আনছে। পরে কলমটারে বার করিয়া বসাইয়া ধুইয়া পরিষ্কার করিয়া আবার ভিতরে দিয়া সামনে টান দিয়া দুইজনে সামনা টান দিয়া দুটা সেলাই করিয়া নবীজি দেখা। সুবহানাল্লাহ কয়। নবীজি পরবর্তীতে কয় আমি ওমাগু কইছি না, দুঃখ পাই না ওমাগু কোন দিতা, আমি আর চিল্লানো দিছি না,
মাশাআল্লাহ সুন্দর করে সেলাই করেছে। আমি ব্যথাও পাইছি না, রক্তও বাড়ইছে না, কারবার শেষ কইরা আমার কই উঠ। সুবহানাল্লাহ না কেন? কিতাবে পাওয়া যায় 3 বার নবীজির এমনি সিনাসার করছে। কেউ কেউ বলছেন যে 2 বার সিনাসার করছে। সুবহানাল্লাহ না কেন? এটা ওপেন হার্ট সার্জারি। বর্তমান মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান তারা আবিষ্কার করেছে এই মেয়ারাজ থেকে নবীজির যে সিনাসার, এটা ওপেন হার্ট সার্জারি। তারা দেখছে যে নবীজির যদি এমনি কাটটা সেলাই করে দিলে মানুষটা বাচ্চা দিকে, তো বর্তমান জমানায়ও মানুষটা বাঁচবো, মরতো না। তারা হেডাতে শিক্ষা তখন বর্তমানে ওপেন হার্ট সার্জারি চালু করছে। হ্যাঁ, রোগ নিয়ে ফাওয়ার কাছে রোগ নিয়ে জরা লাগাই দিয়া বাইপাস করে দেয়, অথবা ওপেন হার্ট সার্জারি করে এই কি লাগাই দেয়, আপনি রিং লাগাই দেয়। নানান ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্কার। সুবহানাল্লাহ কয়। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজির নিয়ে আসেরা এবার এই আস্তে করে আপনার এই ইয়াতে উঠেছে। তো নবীজির এই মেয়ারাজের ঘটনা যখন ঘটছে, খেয়াল করে পরের দিন সকালবেলা নবীজি কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে বই গেছে। পরের দিন সকালবেলা মেয়ারাজ শেষ হচ্ছে তো রাত্রে, পরের দিন সকালবেলা কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে বই গেছে। জিবরাইল আইয়াস, আরে কি কয়, এই ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল নবীজিরে দেখছে। দেখলে নবীজিরে টিটকারি মারতো, ভূতা দিয়া কথা কইতো। ওই আমরা দেশের অনেকে দেখছেন না, হুজুর দেখলে যদি একটা ভূতা দিয়া কথা কি হুজুর আসেনি, কথা মানে আসেনি। হুজুর দেখলে এবার ফুলকানি যদি কোনো কথা নাই, হেন হুজুরে দেখছে একটা টিটকারি, হুজুর এই আপনি দিন তাড়াতাড়ি করতেছেন, কি খাইয়াইছেন না গিয়া খাইবেন? আসেনি খাইছ। আবার দেখবেন হুজুরের শরীরে মোটা হয়, হুজুরের চিৎকারি বলে কি হুজুর দরজা দিয়ে ঢুকেননি? তো হুজুরের দরজা দিয়ে ঢুকবো, নাহলে বেড়া একটা ঢুকবো, নাহলে উফরিদার টিন খুললে ফইরে আবার টিন লাগাই রাখবো, তোমার সমস্যা কিতা? এই দেখলে একটা চিৎকারি মারণ, মস্কারা করো। হ্যাঁ, এই নানান এরকম রোগ আসেনি আমরা, এটা সাংঘাতিক। এটা কিন্তু যেমন তেমন কাজ না, এটা কিন্তু করবেন না, কারণ এটা কিন্তু লক্ষণটা আবু জেহেলে। নবীজিরে ফাইয়া আবু জেহেলে চিৎকারি মারছে, তখন আমরা তারা তো নবী পায় না। নবীর যারা ওয়ারিস, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এখন ওই নবীর ওয়ারিসকে চিৎকারি মারা পক্ষান্তরে যেন নবীকেই চিৎকারি মারা, ঠিক কিনা? খুব সব খাতির করবেন আলেম ওলামার লগে, মহব্বত করবেন আলেম ওলামার লগে। আমানুষ কুমানুষের লগে মহব্বত করবেন না। আলেম ওলামার লগে মহব্বত করলে লাভ আছে, আলেম ওলামার লগে মহব্বত করলে সাংঘাতিক লাভ। আপনার ভাইয়ের লগে ঝগড়া করছেন, আপনার ভাইয়ে বড় ভাইয়ে ঠাস করে একটা থাপড়া দিয়া লেছে, আপনি হুজুরের রুমের ভিতরে গিয়া বইয়া বইয়া কানতে আছে। হুজুরে কয় কান্দেন করে ভাই? আমার বড় ভাইয়ে থাপড়া দিছে। হুজুরে বড় ভাই বাহার জগৎ না, বড় থাপড়া দিতে পারে না, সরষে বল। আমি হেবারের খবর দিয়ে আনতে আসি। এখন হেবারে আবার খবর দিয়া নিয়া এবারে বয় রেখা 2 ভাইয়ের ভিতরে নির্দিষ্ট করে আলাইছে। এই জায়গাটা কিন্তু হুজুরের কাছে না কইয়া একটা আমানুষ কুমানুষের কাছে কইলে এই জায়গাটা রেজাল্টটা কিতা দাঁড়ায়? তোমারে বড় ভাই থাবড়া দিছে, বইয়ের সুবিধা এবার নইলে আগে হয়েছে, তাহলে তুমি 2 দিন পরে আইছো, বাপ দো একটা মা দো একটা, তুমি আর হেবার তো হমানো মানে তোমারে থাবড়া দেওয়া। আমি যে এত করে সারা বেলা লাগাই নিলে দেখি কয় কি সারা বেলা মামলা দেখলো কারে কয় দেখলো তোমার তো তুমি তো একটা বেহতের বেড়া থাপড়া দিছে লইয়া বইয়া দিছে। তাহলে তুই কেমন শুরু আছো? শুরু থাকতে তোরে দিনে দিছ, এখন তুই বড় সুতা, তুই বিয়া করছো, তা তোর জিফু তৈছে না, তোরে থাপড়া দেওয়ার এবার এটা কাম করবো, একটা মামলা দিয়েছে যা 20 মজাই দিবি না হুজুবিল্লা কোন না কেন? দেখেন পার্থক্য দুইটার ভিতরে করতে। একটা অসৎ মানুষ আর সৎ মানুষের ভিতরে পার্থক্য দেখেন। সৎ মানুষ ওই হুজুরে বুদ্ধি দিছে, সারছে ভাই থাপড়া দিলে দিছে, বাপ নাই, বড় ভাই তো বাপের জায়গাতে একটা থাপড়া দিলে দিছে, অসুবিধা কি? এবারে সেই ভাইয়ের খবর দিয়ে আনছে, আইনা সেটা 2 ভাইয়ের মিলামিশা করে দিছে। বড় ভাইয়ে খোলাগুলি করে আর কানবে, তুই আইয়া করছো দুপুরে তোর লেগে ভাত খাইছি না, থাপড়া দিলে দিছিস, তুইটা গেছিস তুই বাইকটা আইয়া করছো কীর্তি, তোর বউ দিবি আয় দুনো ভাই দিয়ে কখন খাই গেল বাধা পাকন না কেন? এটার নাম সম্পদ, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমি আপনাদেরকে অনুরোধ করে বলি পারলে কাউরে ভালো বুদ্ধি দিয়ে, অসৎ বুদ্ধি দিয়ে না। আজকে সমাজটা নষ্ট হচ্ছে ওই অসৎ বুদ্ধিওয়ালা মানুষদের কারণে, ঠিক কিনা? আপনি পারলে মিলাই দেন,
আপনি আরো লাগাই দেন। আর লাগে আপনার আল্লাহ জিন্দিত ছাড়াইছে, আপনার যেহেতু আল্লাহ বুদ্ধি দিছে, বিবেক দিছে, আপনার কথা যেহেতু দুলু ভাইয়ে মানে, আপনি থেকে দুলু ভাইয়ে মিলাইয়া না দিবে। আপনি তার উস্কানি দিয়ে দিছে, এমনি শয়তানি উস্কায়, আর আপনি কি আরেক শয়তান। ঠিক কিনা কও? এত শয়তানের জ্বালাতে খেরত থাকবো কত? অদৃশ্য শয়তানও তারে গুতায়, মানুষ শয়তান তারে আরো লুঙ্গি টুঙ্গি আগুয়ে দেয়, যা মামলাটা কই যায় গিয়ে আমি আসি। ফাঞ্জাবি টাঞ্জাবি গাও দেওয়া দিছে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম নবীজি বইয়া রয়েছে, কথা মনে আছে নিও? বাইক না কাবাগরের কাছে। মাশাআল্লাহ, সচেতন শ্রোতা মন দিয়ে শুনতে আছে। সবাই একটু আওয়াজটা জুড়ে দিয়ে, আওয়াজটা দিলে ওয়াজটা ভালো হয়। কারণ আপনারা যখন আমার কথাটা বুঝেন, আমি কথা কইতে মজা পাই। আর আপনারা যদি দুম ধরে থাকে, আমি মনে করি আমার কথা বুঝে বুঝেন না। সুবহানাল্লাহ কোন একটু করে কিতা বুঝে, জুড়ে না কোনের কথা বুঝে। আমি যখন যেটা কইটা এই জবাবকে আসতে দিবেন না জোরে দিবে? দুই একজনে দিবেন না সবাই দিবে? বলেন সুবহানাল্লাহ। বইয়া কথা মনে আসেনি? নবীজি বইয়া রইছে, বইয়া বইয়া কাবা করে ভিতরে হেলা দিয়ে আরাম করছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি সম্য সুন্দর চেহারা। নবীজি বসে আছেন কাবার ভিতরে হেলা দিয়া। জিব্রাইল আরে কি কয়, এই আবু জাহেল, আবু জাহেল আইসে না মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না 12 বার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আবু জাহেল, ইসলামের বন্ধু না দুশমন? চরম দুশমন। আবু জাহেল ডাক দেয়া কয়, মোহাম্মদ, মোহাম্মদ, তুমি তো একদিন এক নতুন কথা শোনাও। 40 বছর আগে পর্যন্ত তো তুমি ভালাই আসলা, তুমি জীবনে কেউ একটা মিছা কথা কইছো না, জীবনে কেউ একটা ধমক দিছো না, কেউ আইলে তোমার কাছে খালি হাতে ফিরাইছ না। তুমি বড় আমানতদার, তুমি বড় সত্যবাদী। আমরা তো তোমারে কইছিলাম তুমি আল আমিন। সুবহানাল্লাহ কয় না? মুহাম্মদ, তোমরা কি তোমারে কি আমরা আদর যত্ন কম করছি? তোমার আব্বা আব্দুল্লাহ নাই, আমরা চাচারাই তো তোমার বাপের জায়গায়, তোমার সম্মানও তো কম করছি না। কাবাঘরটা ভাঙ্গা লাইছে, বন্যার পানিয়ে ভাইয়া গেছে গা। কাবাঘরটা যখন ভাঙ্গা যায়, আমরা হাজরে আসওয়াদ পাথরটা নিয়ে এক বাইক রাখছিলাম, কাপড় দিয়া ফেসাইয়া। কাবাঘর যখন উঠে গেল, এখন হাজরে আসওয়াদ আবার লাগানোর প্রশ্ন আইল, লাগাইবো কারা? এটা লিয়ে সবাই লাঠি বাড়ি তেল তুল দিয়া সাইচা সুইচা রেডি করতে আছে। তারা এমনি কাজ্জা বিচারে, ঝগড়া বিচারে, আরো গিয়েও শিলা পাইছে। এবার সব গোষ্ঠীর তারা উমাইয়া, কুরাইশ, বনু তামিম, বনু কানান, আরো যত গোত্র আছে শুরু শুরু সকলে মিল্লা রেডি হইতে আছে। প্রত্যেক বছর বনু হাসিমের তারা বেশি বেড়াগিরি দেখায়। এবার আর সারাসারি তো না, অনেক কাজ বাসলো, এক কাটলো, তীর্ধন উঠলো, মুলি চক্কাইলো, উড়ালো ছেড়া দেন। আসেনি কারবা? আপনার এরকম দিতে হয় না, যেমনি দুমজনের বিষয় মনে হয় যখন কইতাম কত না হারাম না। এটি বেশিও সরাইলের দিকে, নাসিরনগর সরাই। তা আমরা এগুলো যখন হয় না তা না, আমরা এগুলো কম বেশি হয়নিও। আব্বা এই দিন কি অহন আছে, এই ঝগড়া বিবাদের দিন কি অহন আছে। ওই তৎকালীন জমানায় ছাগলের দড়ি কাজ্যা লাগে 40 বছর, হেতে করে আমরা দড়ি, হেতে করে আমরা দড়ি, কাজ্যা চলতে আছে, দড়ি হচ্ছে মারি হয়ে গেছে। উডের ফানি কেডায় আগে খাওয়াইব, উডের ফানিটা কেডায় আগে খাওয়াইব। হ্যাঁ বেড়া আমার উট আগে আইছে, তোমার উডের ফাওয়ান আইছে, শৈল দিছে রইছে। হ্যাঁ দেখো আমার উডের সবটা আগে আইয়া বসে, তোর যে অর্ধেকটা আগে আইছে। ফিডাফিডি লাগিয়া 30 বছর 35 বছর উডের ফানি খাওয়ান লইয়া, ছাগল লইয়া আমরা অনেক আগাইছি। আমরা 21শ শতাব্দীর সূচনা লগ্নে আছি। গোটা বিশ্ব এখন কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ।
ওই বাহের খোলা খেলুইয়া হেলো কইলে আমেরিকার ফুতে পা মাছ নিবালা। কত গেছি আমরা, হ্যাঁ হ্যাঁ, মূলা কিনে আনছে, হুটকি কিনে আনছে, মূলার ধারাতে হুটকি দিয়ে খাইতে তার মনে করছে। আমেরিকা মূলাও পাওয়া যায়, হুটকিও পাওয়া যায়, কিনে না কেমনে রান্ধনা করতে পারছে না, বউ ধরেছে দেশ। ভিডিও কল দিছে, ভিডিও কল দিয়ে আসে আম্মা মূলার ধারা দিয়ে আনছি, হুটকি দিয়ে আনছি, কেমনে মাইদে দিয়া ফাটা দে, মূলা দিয়ে ফলাতে ফলাতে দিয়ে একবারে আলুর মতো ফলিচ্ছা, এরকম মাইদে দিয়া ফাটা দিয়ে ফলি আসে না, এরপরে সুন্দর করে ধুই আসে, একটু বড় বড় রাখিস, তারপরে হুটকিরি দোয়াতে তোমার আইসটা হুটকি পরিষ্কার করে না দিয়ে আসে, হেঁটে দিয়ে হাইতেছে ইয়ারা কর করে আর একটু সুন্দর কর কি হয়েছে। করে আটা বিলে সুদা করতে কাজ ফিরেছি বলে পরে আটা এবিডি বাহের খোলাতে কথা কয়, আমেরিকা হাতে পরে সুদা করে। এই জমানায় আইয়া সেটা ছোটো খাটো জিনিস লইয়া অথবা বড় জিনিস লইয়া ফিডাফিডি আর মানায় না, ঠিক কিরকম? এত বেশি আমরা খাদ্যটা বুতাম হচ্ছি না, ঠিক রে? সব আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোয়া আমিন। তো নবীজি ওই তারা হাজরা সজ্জা গেলে কথাটা কি কইতাম না ছেড়ে দিতা, তো তেজি উঠেছে কেউ দিব হয় না তারে। ও তে জাগালাই যাব আছে, অনেক মানুষ আছে মাহফিল 3-4 জাগা লাগানো লাগে, না হইলে ক্ষতি হয়। তাই বোধ হয় বাইতো বোধ হয় 2-3 রুম মিলেই যাব মাই হাইন্দ্রে তো এখন বাইরে আপনি ঘর বদলাই যায় কি হতে, আরে গরুনি গিয়ে উঠতে চায়, লড়াচড়া করো না, সিফা দিয়া বইয়া থাও, জরুরি কথা আছে। আমিন কয় না, জোরে কয় না। কাবাগর বানাই সারছে, পাথরটা কারা দিয়ে লাগাইব, যেবারা লাগাইব এবারা তো সম্মানিত, তারা সম্মান লয়ে দেবো। আমরা কি তোমার হাতের হারা দিয়ে পড়ি, এই কথা কইয়া লাগালাগি রেডি। এখন এক বুড়া বেড়াই গিয়া বুদ্ধি দিছে, ও তোমরা একটা কাম করো, ফিডাফিডি করতে করতে জীবনটা তামা করে লাইলা, আর ফিডাফিডির দরকার নাই, তোমরা একটা বুদ্ধি দেই, পছন্দ হয়নি। কয় কি বুদ্ধি? কয় আমরা সব লুকাই থাম, রাতের বেলা সব লুকাই থাম, কেউ কিছু কইতাম না, সকালবেলা যেই লোকটা প্রথম আইব এবারে যেই রায় দিব আমরা সবাই মানব। তো সকলে কয় রে ভালো হইব, তোমরা কেউ যাইতে পারতাম না, এখন খাও, কারণ বাইক দিয়ে তুমি ফুটের কই যাবে, তুই আগে যাইস তো দইতো না, তোমরা সব এখানে থাকবা। সব কাবাগরের চতুর্পাশে ভিতরে দিয়ে গিয়ে বইয়া রয়েছে, সকলে খালি চুরি দিয়া চায়, সূর্য দুইটা দেখেতেছি কেউ দিয়ে আইয়া না, দেখে যে এখন আলো আদা অন্ধকারের খেলা চলতে আছে, এখনো সূর্য উঠে নাই, এমন সময় দেখে কে যেন আসতেছে, মনে হচ্ছে যেন সূর্য উঠার আগে আরেকটা সূর্য উদয় হয়েছে। সুবহানাল্লাহ। সূর্য এখনো উঠে নাই, মনে হলো পূব আকাশে আরেকটা সূর্য যেন আগায়। সবাই তাকাইয়া দেখে এই সূর্য আকাশের সূর্য না, এই সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ্জা কথার নমুনা অন্যরকম, সবাই সাফা দিয়া বসো, অনেক জরুরি কথা আজকে আছে, কেউ নড়াচড়া করবা না, মাহফিলটার ক্ষতি করো না, তোমরা নড়াচড়া করবা, আমি মাইকসাইডে দিয়ে দেখা তো লাভের তো রইব। এই আডাআডি করে গেল, একটা লোকের উঠতে দিবা, যে উঠতে নেব তারে বুঝাইয়া বয়াই দিবা, বুঝ না মানলে অন্যতম। আমিন কর, চুড়ে কর। এখন সবাই মিললে বইয়া মনে আছে নি কথা, সবাই গেলে দেখে যে একটা সূর্য মনে হয় যেন আগ যাইতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আগ গাইছে বলে দৌড় দিয়ে গিয়া একারে নবীজিরে কুলো লইয়া লাইছে, ডাক দিয়া কয় সাইছি যারে ফাইছি যারে। সবাই কয় সবচেয়ে ভালো মানুষটা পাইছি রে আল আমিন। সুবহানাল্লাহ কইতেন না? যারা জীবনে একটা মিথ্যা কথা কইছে না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, এই মানুষ পাইবি করে। সবচেয়ে ভালো মানুষটা আল্লাহ আপনার কপালও জুড়াই দিছে। আবার নবীজি কয় কেউ এত আদর যত্ন করে, কয় ঘটনা আছে, নবীজিরে বয়া কয় আমরা দি ফাত্তরটা কেড়ায় লাগাই বই ফিডাফিডি করণের লাগে লাডি মাডি রেডি করতে আসি। নবীজি কয় না লাডি মাডি রেডি করণ লাগতো না, আপনারা আমরা মানি, আপনি যেই রায় দেন। নবীর গায়ের চাদর মুবারক বিছাইয়া নবী নিজের হাতে ফাত্তরটা চাদরে রাখলেন, বললেন সব এলাকা থেকে একজন করে আসো, ও বড় গোষ্ঠীতে একজন আইও, ছোট গোষ্ঠীতে একজন আইও, মাইদের গোষ্ঠীতে একজন আইও, সব আইও। ওই উত্তর ভারতে একজন, দক্ষিণ ভারতে একজন, পূর্ব ভারতে একজন,
পশ্চিম ফারাতে একজন, আওয়ামী লীগ তাই একজন, বিএনপির তাই একজন, জামাতের তাই একজন, জাতীয় পার্টির তাই একজন, যত দল আছে একজন করে লোক দাও। তারা থিতাই একজন করে লোক দিছে। নবীজি সাদ্দরের সাইডগুল দিয়া সবাই ধরো, সবাই দইরা গাইতে আছে। নবীজি কয় সেগাড়াকে আমরা হবলে মিল্লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় কাড়ায় আনলো রে, আমরা হবলে মিল্লা। কয় মানে একজনে কোনো বেড়াগিরি দেখাই তোমার মনি? কয় কেমনে দেখাইব? আমরা তো সবাই মিল্লা আনছি। কয়তো আবার আমি যদি লাগাই দেয় আপত্তি আসেনি? আনছি তো হবলে মিল্লা, তোমার হাতে লাগাই দিলে আপত্তি নাই। নবীজি নিজ হাতে পাথর লাগাই দিলেন। সবাই চিল্লান দিয়া কয় আমি তুমি শুধু আল আমিন না, তুমি তো মহাবিচারক, আমরা ফিদা ফিদিতে বাঁচাই দিলা। বলো মারহাবা। আবু জাহেলে ডাক দিয়া কয় তোমার দলে ইজ্জত দেয়, সম্মান দেয়, তুমি এক আল্লাহর কথা কইয়া না ফাঁসটা লাগাইছো। আমরা কই 360 দেব দেবী, আর তুমি কও এক আল্লাহ। একদিন হাক কথা কও, তোমার সম্মান ইজ্জত তুমি নষ্ট করে লাইছো। আমরা তো তোমারে মানতাম ইসলাম, তুমি আমরা দেব দেবীর বিরুদ্ধে কথা কইয়া না ফাঁস লাগাইছো। ভাই মন দিয়ে শোনো রে ভাই। আবার কাফের আবু জাহেল কয় একদিন হাক কথা কও, আর যদি সহালে হইয়া বইয়া রইছ, আর যে কোনো নতুন কথা আসেনি? নবীজি মুচকি হাসি দিয়া কয় চাচা গত রাইতে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে। আবু জাহেল আগাইয়া লগে দিয়ে বইছে। আচ্ছা এটা কি হুননের লেগা না টিটকারি মারনের লেগা? ভালো করে বুঝা কইয়া, এটা কি নবীজির সম্মান কইরা মাননের লেগে আগাইয়া বইছে, নাকি কথাটা লইয়া একটা টিটকারি মারন জানি ফ্যাস লাগান যায়নি, একটা ফ্যাস লাগানোর লেগে আবার আগাই বইছে? ঠিক কিনা কয়? নবীজির লগে দিয়ে এক বইয়া কয় কিতা হয়েছে মোহাম্মদ, কালকা ঘটনা কিতা? কাও ঘটনা কিতা হইতা রইল না হুবুরে করো উম্রাহানির গরু হইতা রয়েছি। এমন করে জিব্রাইল সালাম দিয়ে আমার বার করে রান্না করে উজু করেন। উজু করলাম শীত করে হতে গেছিলাম একটা কলম ধরে বার করে যন্ত্রণা পানি দিয়ে ধুইয়া ভিতরে ঢুকাই দিয়া সেলাই করে আমার খারাপ করাইয়া তারপরে উঠে। তো কি উঠছো? কাউ এটা দেখছেন না আপনি? আপনি তো সপ্তাহে চারটানি করে সব কোন আপনি দেখতেন পারছেন না। এটার নাম হলো বুরাক। সুবহানাল্লাহ কয় না? এটা গাদার সাইজে, কিন্তু চাচা যেই মাত্র উঠটা বইলাম জিব্রাইল কই দইরা বইয়া, আমি তো দইরা বসি, ওটা সঙ্গ করে একটা উড়াল দিয়া সেকেন্ডের ভিতরে এটা লইয়া গেছে এটা ফিলিস্তিন। সুবহানাল্লাহ। আবু জাহেল কই দিলা? কয় ফিলিস্তিন। কয় তো গিয়ে কি তা করছো? আহা, একজনের পর একজন উঠতে আসেন, আপনার কি ইচ্ছা করে এটা করতে আসেন ষড়যন্ত্র? হ্যাঁ আমার এটা কিতা উচিত কীর্তন আপনি কে উঠছে এটাও তো করতে পারে না। পারবো কিন্তু কোনো কারণ থাকলে না, কারণ নাই তো উঠছে আর কি হেবিবির মতো। কথাটা কি কইলি তা? এক বেদি আরেক বেদ দিয়ে কামতে আস মানুষের দিকে কি থাকবো কান্ত করে তারা দি কাম তারা কান্তার লেগে ভিডিও কোনো কারণ নাই করতে পারতো। আরে হ্যাঁ তারা কান্তে ভাব করছো, তুমি কিন্তু করতো। কথাটা কি শেষ করে লাইতা? কি দোয়া করে দিতা? একটু বসেন, প্রত্যেক দিন একরকম মনে করেন, সাফা দিয়া বসেন, জরুরি কথা আছে। মারহাবা কোন লাগানো এখন এই আবু জাহেল এরপরে কিতা করলাম, তুমি গেলাম গিয়া সেটা নামাই দিছে ফিলিস্তিন। গিয়া দেখি ভাইতে ভাইতে ভাই ফিলিস্তিন মসজিদের সামনে অনেক উট, অনেক গাধা, অনেক ঘোড়া। আমি কিতারে এত রাইতে উট গাধা ঘোড়া গিরে আমি করলাম জিব্রাইল ও এত রাইতে লই আইসে গাড়া। তো ভিতরে গেলে আমি ভিতরে গিয়া দেখি পুরোটা মসজিদে আকসা, যেটা লইয়া এখন আমরা মুসলমানেরা মারতে আছে ফিলিস্তিনে ওই ইহুদিরা, কয় গিয়া দেখি পুরাটা মসজিদের ভিতরে খাতারে 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 এত বড় মসজিদরা, একটা ইঞ্চি জায়গা নাই যে দ্বিতীয় একটা লোক ঢুকতে হবে। সুবহানাল্লাহ। পুরাটা মসজিদ কি খালি না মুসল্লিয়ে ভরা? পুরাটা মসজিদ মুসল্লিয়ে ভরা। আমি গিয়া করলাম যে রে আমারে যে আনতো ভাই, আমি বয়ান কহিতে জায়গা দিলাম সামনা কোন জায়গাটা খালি। আমি আগাইতে গিয়া দেখি সবটা মসজিদ ভরা, শুধু ইমামের জায়গাটা খালি। কোন জায়গাটা খালি? আমরা নদীর কথা উঠে আছে উড়বে আটে মারহাবা কেন?
জিবরাইল কয় তাকায়া দেখেন কোন জায়গাটা খালি। আল্লাহর নবী কয় কোন জায়গা তো খালি নাই, শুধু একটা জায়গা খালি দেখা যায়, ইমামের জায়গাটা। কয় তো আপনি বুঝছেন না কারবারটা কি? তা কয় কেমনে বুঝলাম? এটি কারাইরি আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর আল্লাহ আনছে। হয়তো আব্বাও কি আইছে? আব্বা তুমিও আইছে, কারণ জাতির পিতা ইব্রাহিম আবারও কি আইছে? কইয়া হয়ে তো ওই বড় এই যে ইয়ারা সুন্দর বেড়া খেলা করে দুই সুফ নবী সুবহানাল্লাহ কয় না রে? মাশাআল্লাহ সবাই দিয়েছে। আব্বা এর ইমামতির জায়গাতে ব্যবহার আমরা হব আর আব্বা অথবা ইব্রাহিম নবী না যাইব, আমার লাগা খালি রাখছে কি হতো? আজকে এই জায়গায় কেউ বসবে না, এই জায়গা শুধু আপনার জন্য। ও বাহার খোলার মুসলমান, ও হুমনার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, কেমন নবী পাইছো ওজন বুঝো না। দরখাস্ত দিয়া দাওন লাগছে না, টিকিট কাটতে দাওন লাগছে না, বাসও করে দাওন লাগছে না, টাকা পয়সা খরচ করে দাওন লাগছে না। এর লাগে ওজন বুঝো না, কপাল গুনে বড় নবী পাইয়া লাইছো, এর লাগে ওজন বুঝো না। নবীজি এতদিন ছিল কাগজে পত্রে ইমামুল মুরসালিন, এতদিন ছিল থিওরিটিক্যাল, এতদিন ছিল কাগজে পত্রে, আর আজকে রাত্রে প্রমাণ হয়ে গেল। সব রাসূলদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীর ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে গেল তিনি সমস্ত রাসূলের ইমাম, ইমামুল মুরসালিন। আবু জাহেলে কত আরফরে কি তা করলাম, তারপরে তো মসজিদের বাড়ি দাম উফরের দিকে উঠা শুরু করলাম। তুমি অহন কহনো ওই যে আপনার সামনে বইয়া রয়েছি, এই কথাটা যেটা কইছ আমি 200 জন লোক ডাক দিয়ে আনলে কইতে পারবো না। কিরম ভাট পারছি তারে উদাম করে সিহন জিঙ্গা দিয়ে কটা খিসন যাইতো, এমন জায়গা ছুটে দেওয়ান যেন কেউ দেখাইতো না ফার, জায়গার নাম ফাড়ি কিন্তু কইতাম তারে হ্যাঁ খিসন যাইতো। বুঝা লাইছেন না কখনো? কি নাম কয়ে দিবেন নাকি আপনি? যে নমনে অন্য রহ নাম কনের দরকার নেই, তো থাক গুফর থাক, যার যার তাতে বুঝলে তো শুনে গেল মার হাবা বানা দাও। এইটা করছে কিতা আমি এখন 4-5 লোক ডাক দিয়া না, তুমি যেই কথাটা আমারে কইছ খালি এই কথাটা কইতে পারবানি, কমা না পারো নিতেছে হাসা কথা কয়া আপনি 2-4 জন করে পুরো মক্কাল মানুষ রয়ে, আমি কেন গোপন কথা নাকি সত্য কথা ঘটনা ঘটছে যেটা এইটা না পায়া কইও কইলাম। হ্যাঁ আমি ডাক দিই আবু জাহেলে গিয়া, দাদা বারবার কখন লাগলে ভাল লাগে সিফা দিয়া বইয়া থাও, মার হাবা কয় না, জোরে বলো মার হাবা। এখন আবু জাহেলে করছে কি তার সাফা পাহাড়ে দিয়েছে। যারা হজ গেছে তাওয়াফ করার পরে সাইন করা লাগে, সাফা পাহাড় থেকে শুরু হয়, মারোয়া পাহাড়ে গিয়ে শেষ হয়, 7 বার চক্কর কয়বারও এটারে কয় সাইন, এটারে কি কয় শুরু হয় করতে সাফা পাহাড়। এই মক্কার মানুষগুলা তৎকালীন জমানায় যদি কোনো বিপদও পড়তো সাফা পাহাড়ে গিয়ে উঠতে সেটা ডাক দিত, তখন সব মানুষ দৌড়ে যেত, নিশ্চয়ই মানুষটা কোনো বিপদও পড়ছে তাহলে কোনো জরুরি খবর। এখন আবু জাহেলিকে ডাক দিয়েছে কই, এখন সব মক্কার সাহেব সর্দার বড় বড় গোষ্ঠীর নেতারা সব দৌড়ে যাইছে, নেতায় ডাক দিয়েছে কর্মী পুরুষ আছে তুই উষ্টা খাইয়া পড়ছেন এটা বেশি আইসে পরে সবাই রে। আবু জাহেলে ডাক দিত ভাই ঘটনা তো একটা করছে, তাই কিটা বা আমরা যে মোহাম্মদরে পাগল দিতাম পাগলামি করা হচ্ছে, আর আস্তে কন্যা আমরা এতদিন পাগল পেতাম না, আজ পাগলামি ঘটনা ধরা করছে। ওই কিতা করছে, তোমরা আইও, তোমরা সামনে এই কইব দেখো আমি কিছু কম লাগতো না, তাকে রাজি করাই যাইছি কি কই। নবীজি বইয়া রয়েছে কাপ করে হালান দিয়া, প্রশান্তিময় চেহারা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আসলেও তো যারা আল্লাহর উপর ঈমান আনে তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নাই রে ভাই, আল্লাহর উপরে আতফাও ছেড়ে দিয়া বইয়া থাকো, দেখবা কোনো চিন্তা নাই। ফেরেশানি করবা, ফেরেশানির শেষ নাই, সব কিছুর ব্যাখ্যা আছে। রাইতের বাজে 1টা,
তুমি চিন্তা করলা এই টাইমে আমার গাড়ির চাক্কা পাংচার হইল কেড়ে, আল্লাহ বুঝতে নারাজ। আমরা মনে 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 এটা করতাম না যে রুগী লইয়া যাইতে আসি রাইতের মধ্যে একটা, ওহন বুঝি চাক্কা পাংচানোর সময় বিপদ রে, আল্লাহ মুখ ঘুরে নিয়েছে রে, আল্লাহ বলে তারপর মুখ ঘুরে নিয়েছে। আর না হইলে এই বিপদের ভিতরে অ্যাম্বুলেন্সের চাক্কা পাংচানোর টাইম চায় না। আল্লাহ আমাদের বিপদ হালাইব, এর লেগে আল্লাহ মুখ ঘুরাইছে। আল্লাহ মুখ ঘুরাইছে না ফিরাইছে নাকি তোমার পক্ষে গেছে তুমি তো কিচ্ছুই বুঝছো না। এই চাক্কা পাংচার হয়েছে, বদলাইতে বদলাইতে আধা ঘন্টা লাগছে। তুমি যখন এই বাতাকান্দি বাড়িতে আসো, দেখো যে দুনিয়ার পুলিশ টুক কয় কিতা, কয় আধা ঘন্টা আগে ওটা হাতি হয়েছে, কয় আল্লাহ। কেমন বাটফার মানুষ দেখছে, আধা ঘন্টা আগে কয় তারে বিলে আল্লাহ ঘুরাই লিখছে, আর এখন কয় আল্লাহ বাঁচাইছে। বড় বড় কথা তোর আহল ফতাল আছে কিচ্ছু, তুই জাগাত সিদ্ধান্ত বলতে যাস। তুই কইতে পারলি না যে অ্যাক্সিডেন্ট করে চাক্কা যেহেতু পাংচার হয়েছে এটার ভিতরে অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছে। আল্লাহ কয় এমনি তোর গাড়ির রুগী, তুই 1 লাখ টাকা লইয়া যাইতে আস, তুই ডাহাইতের হাতে বললে তোর টেহারি রয়ে যাবো গা, এর লেগে তোর চাক্কা পাংচার করাইয়া তোর টেহার জায়গা টেহা রাখলাম, আধা ঘন্টা দেরি করাই দিলাম। কি আল্লাহ ওইটা? কি আল্লাহ না? তোমার মতো আহম লইয়া আল্লাহ সালাই দিন নাই, বুঝে না কিচ্ছু না, হাম বরাবর বহে দিয়া যাইয়ে তাই কও এটার ভিতরে কি কল্যাণ আছে আমি তুমি জানি না, নিশ্চয় এর ভিতরে কোনো কল্যাণ আছে। ঠিক নিও, তুমি বুঝো কিচ্ছু বেডিতে দেখবেন আল্লাহরে ফোদানের লেগে আছে, এমন ফোদা আল্লাহ দেখে আইয়া আর কি, অন্য কেউ হইলে হালাই দিয়ে রাখে হলো, যেই ফোদান বেডিতে ফোদায় আল্লাহ মরার খোদায় চোখে দেখে না, কানে কয়নি, এই কথা কয়নি না মা, সাবধান সাবধান। আল্লাহ রেফত করলে আপনি কাফের হয়ে যাবেন না, আপনি ইমান থাকতো না আম্মা। আল্লাহ রেফতানের জিনিস নাই না, আল্লাহ হইলে আমাদের অভিভাবক, তিনি হলেন সৃষ্টিকর্তা, তিনি খালেক, তিনি মালিক, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ। সুবহানাল্লাহ। তোমারে সাইয়ানা রাখলে তুমি একটা সেকেন্ড টিকবানি আম্মা, তুমি যেন গালাগালি করো, দান হিসাইছ মেঘাই লোকের, এরপরে তো ফটাফটি শুরু। এই বেড়ি দান হিসাইলে বিলে আল্লাহ বিলে এটা করে, এই বেড়ির লোকে বিলে আল্লাহ বুঝছ, সব বেড়িতে দান হিসাইলে যেই রই থাকে, আমরা দান হিসাইলে খালি মেঘ মেঘ সাপ্তাহ খানেক। আম্মা তুমি আল্লাহর লোকে কথা কও, আল্লাহর লোকে কথা কও, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও, তুমি বুঝো কিচ্ছু? আল্লাহকে নিয়ে কথা বলা যাবে না, ঠিক কিনা কও? খুব সাবধান, আল্লাহকে নিয়ে কথা বলা যাবে না। এখন আবু জাহেলে কথা মনে আছে নিও, আবু জাহেলে ডাক দিয়ে আনছে পরে নবীজি তো বইয়া রয়েছে হেলান দিয়া, কোনো চিন্তা নাই, টেনশন নাই। নবীজি বেড়াইতের মতো বইয়া রয়েছে, প্রশান্তময় চেহারা, কোনো টেনশন নাই, কোনো কিচ্ছু। আইয়া সেরা কয়, ও মোহাম্মদ করে নাকি তা কখন লাগবো, মোহাম্মদ ওই কথাটা যে কইসলা তারা আইছে, তারার সামনে আবার কত তো হয়ে যায়, আপনি কোন না না তোমার মুহূর্ত তারা আইছে, ওই কথা আর কি, তার রাত হইতে রইলাম না, তো আমার ডাক দিয়া জিব্রাইল তুল্লাসের উজু করাইয়া কাবা ঘরের কাছে আনসার না সিট করে হতাইয়া সিনাটা কাটিয়া, তারপরে কলমটা বার করে ধুইয়া ভিতরে দিয়া, এরপর আইনা সেটা আমার বুড়া লইয়া টান দিয়া ফিলিস্তিন রয়ে গেছে। ফিলিস্তিনতে আবার ওই নিত লইছিল উফরে, আবু জাহেল চাচা আর হুমতো চায় না, এবারে বিলে দূরে সারবো। তো আমি আর পরেরটা কইছি না, তুমি এখন কখনো কই যে তো আপনারা সামনে বইয়া রয়েছি, ও আমরা ভিতরে ফিলিস্তিন গেছো কারো এক থেকে হুজুর চাচা আমি কাল খাইছি ফিলিস্তিনতে, কিতা হলো কিতা। আচ্ছা কথা কেন না থাক, একজনের সমস্যার জন্য সবাই সমস্যা করবে। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। তো আমি সেই কথাটা বলতে নিছিলাম, এখন যখন এই সব কথা কইছে, কয় ও তোমরা ফিলিস্তিন গেছো কারো, একবারে খেয়ে চাচা আমি কাল খাইছি, কয় যাইতে লাগছে কয়দিন, কয় 30 দিন, আইতে লাগে কয়দিন, কয় 30 দিন, তো আইতে যাইতে হয়েছে কয়দিন। আর নবীজি কিতা করছে, কালকে রাত্রে গেছে, আর ওখানে তার সামনে বইয়া বইয়া কথা কইতে আছে। আবু জাহেল কয় হুন্ডা তো নিজের মুখে, কয় শুনছি তো নিজের কানে শুনছি, এবারে যে কইল, কয় তো এবার কম আমি যে মোহাম্মদরে পাগল কর, তোমরা তো কেউ পাগল মানতে রাজি না, দেখো কিরকম পাগল। 60 দিনের রাস্তা
এবারে বিলে রাইতে গেছে সোহালি বিলে আমরা লোকে বইয়া বইয়া কথা কয়, এবারে কি হুবের ফাঁক। তো যারা মক্কার কাফের আছি তারা কয় আপনি আমরা দঙ্গা তুমি রকম বুঝতে আপনি ফাগল কোন আমরা কি ভালো করি, আমরা তো বলে ফাগল একটু এবারে বইয়া বেশি না আছে আবু বকর বলছে। কোন ভাইসাবে এই কথাটা আবু বকর ভাইসাব গাইয়া কর তৈলে দেখবেন সবাই দিতাম টান দিয়া একজনের যারা আবু বকরটা ডাক দিয়ে লইয়া অনেক ফলায় দৌড়ে যাবে আবু বকর ভাইসাব জেহেল ভাইসাবে আপনার ডাক জেহেল ভাইসাবে আপনার আবু বকর সিদ্দিক শুনিয়া দৌড় দিয়ে আইছে, আইয়া সেটা দেখে সব কাফেরারা বইয়া রইছে আর কাবা করে হেলান দিয়া আমার নবীজি বৈশা মুচকি মুচকি হাসে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কাউকে কোনো কিছু বলে না, কাউরে কোনো কিছু জিজ্ঞেস করে নাই। নবীর সামনে দাঁড়ায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনারে সালাম। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম। নবী আবু বকর সিদ্দিক কয় ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আপনি কই আছিলেন? গত রাত্রে আমি মক্কায় আপনারে তালাশ করছি, আপনারে কোথাও পাই নাই, আপনি ছিলেন কই? এখন কাফেরেরা আগের কথা শুনছে, আবু বকরের কথা শুন না একজন আরেকজনের দিকে চায় কি তারে আবু বকর আনছিলি সরাই কি এবারে আরো সাক্ষী দিতে আছে। সুবহানাল্লাহ। নবীজি কয় আমি আসলাম না, আবু বকর সিদ্দিক আপনারে পাইছি না। সুবহানাল্লাহ কয় না, এটা তো সাক্ষী আনা হইছে, এবার কি উত্তি আনছিলি আনো সাক্ষী বানাইতি। আবু বকরে ফেলে গেছে, তারা কি তারে কয়? আবু বকর আগের ঘটনা জানে না, ডাক দেয়া কয় নবী গো, ও নবী ঘটনা কি আমারে খুল্লা কর। কয় তারাই কত তুমি কন লাগতো না। আবার আবু জাহেল রে কইছে, আবু জাহেল ঘটনা কি? কয় তুমি দাঁড়াও আবু বকর, তুমি তো বুদ্ধিমান মানুষ, আমরার ভিতরে বুঝের লোক, ব্যবসা ট্যাবসা করো, হিসাব টিসাব বুঝো। তোমার জিগাই তুমি ফিলিস্তিন গেছলানি? অহ গেছলাম। কয় যাইতে আইতে লাগে কয়দিন? বা আস্তে আস্তে গেলে কোনো মতো স্বাভাবিকভাবে গেলে 60 দিন, তাড়াহুড়া করে গেলে 2 দিন আগে যাওয়া যায়, আরো জিরাইয়া বিরাইয়া গেলে 2 দিন বেশিও লাগে। বেড়ায় কিতা কইছে শুনি? কয় কোন বেড়ায়? কয় তোমরা নবী কিতা কইছে? কয় কি কইছে? কয় বেড়া দি কয় কাল খারাইতে দিলে গেছে আর ওখন বিরাম হগলের সামনে বইয়া রইছে। এবার আবু বকর সিদ্দিক কয় এটা কি নবীজি কইছে না তুমি বানাইয়া বানাইয়া কও? কয় জিগাও না সামনে। কয় জিগান লাগতো না, তুমি কও। কয় না তোমরা নবী কইছে। আবার আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে। এখন কাফের একজন আরেকজনের দিকে চা, আবু বকর তোমার মাথাটাও গেছে দাদা, 60 দিনের রাস্তা, এবার কতক্ষণের ভিতরে গেছে আর আইসি, তুইও সেই কথা মিলে হয়েছে। কয় হয় আমি তো কই। কই কেমন কই? নবী কইছে দিকটা কই। সুবহানাল্লাহ কোন লাগে কইছে? নবীও কইছে মৌজার উফরি দিয়ে বাসেহ করো, আবার বুদ্ধ দিয়ে ধরো কার না ধরো। নবীও কইছে আমি উফরি দিয়ে করো, নিচে দিয়ে যাইতাম না। ঠিক কিনা কর? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। তোমার বিবেকে ধরে না না ধরে, তুমি জিতছ না ঠকছ, এটা যাচাই বাছাই করার সময় নাই। আল্লাহ কইছে, নবীও কইছে, আমার কোনো কথা নাই, এদের নবী মুসলমান। ঠিক কিনা কর? আবু বকর সিদ্দিক তিনি বোকা মানুষ না, তিনি বুঝার মানুষ। এই আবু বকর সিদ্দিকে কেমনে রে সাক্ষী দিয়া লাইছে রে। এবার কাফের একজন আর একজনের দিকে চায়, আবু বকর তুমি যে কথাটা কইছো কথাটা মনে রাখো। কয় কোন কথাটা? কয় তুমি কেমনে কইলা 60 দিনের রাস্তা, এবার কতক্ষণের ভিতরে আইসে গেছে, এটা সত্য? একটা বড় বড় কথায় তো উনার মাইনা লাইছি। কয় কি হোক, আমরা সারা জীবন 360 দেব দেবীর পূজা করছি। নবীজি কইছে 360 দেব দেবী না এক আল্লাহ, জীবনে তো আল্লাহ দেখলাম না। নবী কইছে এক আল্লাহ, আমরাও কইছি লা ইলাহা, মহব্বতের সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদ
মওজুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা আলা মাকসুদা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। উঠতেন না সব মাহফিল এক মাহফিল না। 32 বছর মুশতাক ফয়েজে মাহফিল করে, মাহফিল দাঁত কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মনে হইল তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। নবীজি কইছে আল্লাহ বিনে আছে, আমরা কই হ আছে। জীবনে কবে পরকাল হইব জানি না, নবীজি কইছে পরকাল আছে, এটা আমরা বান্না লাইছি। আয়ো জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, কিন্তু নবীর কথা শুনি না। জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। যেই নবীর কথা শুনি না আল্লাহ মানলাম, পরকাল বিশ্বাস করলাম, জান্নাতও যাইতে চাইলাম। আর এই নবী কইছে ফিলিস্তিন আইসে গেছে, এটা একটা কথা নিডারা, একটা বড় বড় কথা দিয়ে বিশ্বাস করে লাইছি। এটা তো কোনো কথা না, নবী যখন কইছে অবশ্যই গেছে। কাফেররা মনে করছি আবু বকর রেনি সরান যায়, তখন কি সুর সেরা ভিড়ছে, হর্ষ হয়েছে না টাইট হয়েছে। আবু জাহেলের ইমান আরো মজবুত হয়েছে, হ্যাঁ তারা আর আইসাইছি নাই। তো কাফেরদের ভিতরে অনেক দেখবেন ফাঁকনা কথা কই, আমরা ভিতরে দেখবেন অনেক ফাঁকনা কথা কই না আছে। দেখবেন কোনো দিন দিয়া পারে না, কোনো না পারে না, কোনোভাবে কথা কইয়া কইয়া কেমনি জানি দেখবেন কথা এটি হবি জানির নাই নেওয়া আসেনিও আসেনিও। এখন আবু বকর সিদ্দিক রে এক কাফেরে দাঁড়াও, তোমরা দুজন রে এখন দেখবে একটা মাইনটা সিটা খালাইতে আছে। তো নবীজি দুমদের বইয়ের আবু বকর বইয়ের আচ্ছা মোহাম্মদ মোহাম্মদ তুমি কি হ্যাঁ সেরে গেছে? এটা কি এখন কথাবার্তা শেষ, তুমি এটা মাই দিলে কি কথার জুতুতে আসো, আবার কি কথা কি তুমি গ্যাস লাগাই চাই নবী করে গ্যাস লাগাবি কি কইলাম না কোন লাগাইয়া, আবার নতুন করে কি কথা কয় না আসলে গেছিলাম, হ্যাঁ অবশ্যই গেছি। এবার কাফের ওই চালাকটা হাতে কাছে আছে যদি গিয়ে ও স্যার মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানো বাট ফার্কি গাছ ধরে। এবারে নবীজি কি এই মসজিদের দরজা জানালা উঠে গেছে। আমি যদি আপনারা মসজিদে নামাজ পড়তাম যাই, আমি বাড়ি আইলে যদি জিগার দরজা করা জানালা করা করছেন, আমি কইতাম পড়া এই যে আমরা কমিশনার লোক না না কি আপনি বিল্লাল সাহেবের বড় ভাই, বিল্লাল ভাই ভালো করে চিনি। এই যে বিল্লাল সাহেবের বড় ভাই এবার আর লগে আমার মনে করেন 4-5 দিন পরে গৌরীপুর বাজারে, আপনার নাম কি দেওয়া জালাল, জালাল ভাইয়ের লোক আমার গৌরীপুর বাজারও দেওয়া হয়েছে 4-5 দিন পরে মাহফিলে। আমি কি জালাল ভাই আপনি সেদিন যে মাহফিল গেলাম আপনার গেলাম আসতেন না আপনি, তারপরে আসতাম নাকি আমি না গাওয়ার সাথে গলত দিয়ে আসতাম লগে দিয়ে বইয়া রইলাম, আপনার লোকেরা কথায় কথায় ইয়া করলাম, জোরে কইলাম আসতে কইলাম। আমিও তো আমি আসলে আপনি আসলেন নি ওরকম ওই দেখতে থাকে আমি না লগে দিয়ে আপনার ডাইনি দিয়া আমি আসলেন নি আপনি, আপনাকে অবশ্যই আসতাম। তো এটা কনসেন্ট ফ্যান্ডেলও বাস করে, ফ্যান্ডেলও এবার একটা আইসুন তো না যে হুজুরকে বুদ্ধিমান মনে করছিল এটা কি তার শিখাইল। আর আমি যদি জিগাই কনসেন্ট ফ্যান্ডেলও বাস করে না, আবার কবে আমি কি ফ্যান্ডেলও বাস করতাম গেছিলাম নি। আমি যদি কই আপনি গেলেন না কইতেন, আপনি গেলে ঠিকই পারলেন, আপনি গেছেন না দেখা বাস করা কইতেন পারেন না। আব্বা ও বাহার খোলার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা,
ও পর্দার আড়ালের আম্মারা। আবার কাফেরারা নবীজিরে ধরছে, কৌসার যদি গিয়া থাকো মসজিদে আকসার ভিতরে দরজা পাড়া জানলা পাড়া। নবীজি এমন টেনশনে পড়ছে, আমি যদি কইতাম পারতাম না তো তারা সকলে জিজ্ঞেস দিয়ে কইবা গেলেন, কইবনি না বাটফাটার দল তো, তবু তুমি গেলে না কইতা, তো আমি তো মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হলাম, কি তা করতাম? নবীজি যে বিপদও পড়ছে আল্লাহ দেখেনিও, তোমার কথা না দেখেনিও, আল্লাহ জানেনিও, কাছাটা কি তা আল্লাহ শুনেনিও। আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে, আল্লাহ আমি তোমার পিছিয়ে দিয়ে পাইলো বেরিস। নবীজি এখন বিপদও পড়ে নিছে, তেহনো বইয়া নিছে, আপনি দি কিছু কর না, আমি কেমন যেতাম? আপনি কইলেও তো বিরোধ দিয়ে আল্লাহ জিব্রাইলের আল্লাহ এমন ক্ষমতা দিছেও, কথা তো বাইরে যে দিতেছে, কোনো অসুবিধা বলবো না কইলে তা জিব্রাইলে যদি শুনো, জিব্রাইলে যদি একটা কদম দেয় যে আমি কুদুর যায়, মনে করো কাইট দিছে, কাইটটার লগে উত্তর মাথা খেলিয়ে কাইট দিলে সীমানার বাইরে গিয়া, এটার নাম জিব্রাইল। এবার বুঝেন কি ক্ষমতা আল্লাহ। ইউসুফ নবীরে কথা আরেকটা মনে করছে কইতাম রে, ইউসুফ নবীরে 10 বাইয়ে মিল্লা কুয়ার ভিতরে সাইডা দিছে। আচ্ছা সাইডা দিলে কুয়ার উঠতে তলে পড়তে মিনিমাম আধা ঘন্টা লাগতে পারে, কথা আধা ঘন্টা লাগবো। এবার আধা ঘন্টা জ্বালাল দেখি 10 মিনিটের মতো কিরকম লাগবে এটা হালাইতে দেরি ফোনটা সেকেন্ড। এই জিব্রাইল আরে ইউসুফ নবীরে সাইডা দিছে, আর আল্লাহ ডাক দিছে জিব্রাইল, জিব্রাইল কই জি আল্লাহ, কই কৌতুক কাম জাহানে, কই ইউসুফ নবীরে 10 বাইয়ে সাইডা দিছে, পানি ফোড়নের আগে কুলোন লাগে। এবার জিব্রাইল একটা টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুল হয়ে আছে। ক্ষমতা কম না বেশি? আমরা তারা যে বেড়াগিরি দেখা, বেড়াগিরি যে দেখা পারবানি, বেড়াগিরি দেখা বেড়াগিরি দেখাতে হাঁটতেন। এই জিব্রাইল আল্লাহ ডাক, কথা মনে আসেনি রে? জিব্রাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল বইয়ের তৃপ্তি আমার নবীরে দিয়ে তুমি মাইনকা সিগা থালাই দিছে, এই কায়দার কথা হিতকাল হয়েছে। নবীজি 2 জায়গার বিপদ করছি, একবার কাফেরারা কইছি ওই সাদরারে 2টা টুকরা করে দিতে পারবানি। এই দিন রাইতে নবীজি একটা বিপদ করছে, আর আজ যা ওই যখন কইছে মসজিদে আকসার দরজা পাড়া জানালা পাড়া, এইরকম বিপদ তারা আমার কোনো সময় হালাইতে পারছে না। অত্যাচার করছে, নির্যাতন করছে, আমার কান্দাইছে, খানায় কষ্ট দিছে, কিন্তু এটা পাবিয়া সুবহানাল্লাহ কয় দরজা করা, কয় জানালা করা, কয় একটু অপেক্ষা করো। জিব্রাইলে ঘুরাইয়া ধরে, নবীজি জানালা কইনা কইয়া দিছে এতটা। মুফাসসিরিনে কেরাম কয় ওই দিন যদি ওই কাফেরেরা নবীরে জিগাইতো মসজিদে আকসার প্রতিটা জানালায় শীত কয়রা, এই নবীর দেখাইয়া গইনা বইলা দিতে পারতো। তুই মুখে এই কথা কইছস, আর চোখের পানিটা তোর কোনারা দিয়া বাড়ইছে, নাকটার মাঝামাঝি আইছে। খেয়াল করেন, এই যে নাকের মাথা হইলো এখনো, মাঝামাঝি হইলো এখনো, ওই কোনারাতে বাড়ইয়া এই মাঝের জায়গাটা পর্যন্ত ফাড়ইছে। তুই লেখা রাখ তোর জীবনের সমস্ত গুনাহগুলা সব মাহফিল এক মাহফিল মনে কইল না, সব দোয়া মনে কইল না। আজকে সবাই মিলে গুনাহ মাফ না করাই একটা লোক আমরা যাব না, সবাই মিলে আমরা গুনাহ মাফ করাবো। দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? তুমি কি মনে করছো সারা জীবন তুমি বাঁচবা? আনোয়ার হোসেন সাহেব, মাস্টার সাহেব, উনি যেমনি পড়ে যাইব ফুলের উপরে দইরা যে হাসপাতালে নেওয়ান লাগবে, বেড়ায় কি বুঝছেনি, বেড়ায় দিয়ে আরো খুশি নাগাইশের হুজুর আইব, লগে দিয়া বইয়া ওয়াজ শুনবো। ও এবার দিন আইবে মাহফিলের জায়গাত মাহফিল আছে, আনোয়ার মাস্টার দোনা। আরে গত বছর তো বইয়া ওয়াজ শুনছে রে, গত বছর বইয়া ওয়াজ শুনছে। এবার সন্ধ্যা না ফুরা রয়েছে হাসপাতাল, মন্ডা দি উড়াল দিয়া রয়েছে বাহের খোলা মাহফিল। বাইরে ও ভাই, এইটাই তো জীবন,
তুমি গোনারি লইয়া যদি মরো তোমার উপায় নাই, মাফ করাইয়া গেছো তোমার কোনো চিন্তা নাই। তুমি যখন কবরে যাবা সবাই দেখবে মাটির কবর, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর। তুমি এই গোনারি মাফ করাইয়া যখন কবরে যাইবা সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। হাসরের ময়দানে তুমি পাগলের মতো দৌড়াও, তোমার আল্লাহ জান্নাত দিয়া লাইছে রে। তুমি ঘুরতে 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 জান্নাতের রেদওয়ান ফেরেশতা তোমার আইয়া কয় ভাইয়া না আটেন কিরে, কয় ভাই জান্নাতের তোর যারা কমন আমি তো চিনি না, আমার বিলে জান্নাত ফায়াম বিলে আল্লাহ বিলে কইছে। কয় ভাই আইয়েন আইয়েন আইয়েন, আমি দাগ করে নিতাম আইসি, আমার নাম রেদওয়ানে সান্দিন আল্লাহ, আমি জানো জান্নাতে, আমি সান্দিনা রেদওয়ানে না, আমি জান্নাতের ফেরেশতা রেদওয়ান। কয় ভাই কই যেতাম, পায়ে দইরা লইয়া গেছে, গিয়াসেরা দেখে গেইটের ভিতরে এক বেরিয়ে ফুল লইয়া করে রইছে। কয়টা কাড়া কয়টা দুহু ঘুরে ডাক দিয়া আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাকে স্বাগত। সুবহানাল্লাহ কয় না? আমি একটা কিতাবও পাইছি, বিছনাটা এত নরম হইব তুমি যখন গিয়ে হুটবা তুমি হুতনের লগে লগে শরীরটা তল ফুটে দেবা, তোমার খাউজ ধরলে খাউজ উঠলে খাজ্জাইয়া আবার গিয়ে হুতন লাগবো, ফিটের নিতে খাজ্জা, কারণ বিছনা তো তল ফুটে নরম দিয়ে, তখন আপনি খাদ্য দেখবেন উইটটা খাজ্জাইয়া আবার গিয়ে হুতন। সুবহানাল্লাহ কয় না? আরেকটা কিতাবও পাইছিলাম জান্নাতের বড়, কইয়া লইতাম নিবে, কইয়া লইতাম নি, বান্দায় যখন জান্নাত যাইব, জান্নাত যাওয়ার পরে বান্দার যা মন চায় তাই দিলে দিব। একজন আল্লাহর ওলি এইভাবে উদাহরণ দিছে, ওই জান্নাত দিয়ে সেগা তে কইব আল্লাহ জান্নাত বিলে যা চায় তা পায়, কহ চাইয়া দেহ না পাও না না পাও, তে ডাক দিয়া কইব আল্লাহ গাছ পাক না দুধ ফুল দিয়ে একটা আম খাওয়াও। মামলা করতাম গেছিলাম হোক না, গিয়া সেটা গাছ পাক না আম দেখছি কষ্ট করতে আছে, ওই দই আছে কেজি গেছি, কেজি কত 250, সকালে রাখতে 250, কত চাইয়া থেকে খাইতাম পারছি না। আমরা নিয়ত করছি জান্নাত গেলে ফুইলে গাছ পাক না ফুল দিয়ে লাগে আলা ইয়ালা দুধম না মারহাবা কর, নিয়ত করে আইছি আল্লাহ এই দুধ ফুল দিয়ে একটা আম করাও গাছ পাক না। তখন আল্লাহ স্বর্ণের ফ্রিজও করে দেখে যে কেউ দৌড়ি না নাই, ফ্রিজ ভাসতে আছে আসতে আছে। সুবহানাল্লাহ আইতে আইতে সামনে আইসে পরে দেখো আল্লাহ ইয়া আম না চাউলা কাটলো পুষ্প, জান্নাত গেছে তো আমরা তো জুতো করে গেছে কেন, আপনারা মনে করছে যেটা সাইকেল দিয়ে পাও। আমরা দেখবেন অনেক মানুষের এই অভ্যাস আছে, হোটেলে গিয়া বইছে গিয়া সেটা গিয়া রাখার পরে সাইকেলে ফুরি, যখন ফুরি আনতে আছে পরে আর ঠিক আছে ভাবে গরম সিঙ্গারা না ফুরি টুরিতে সিঙ্গারা আনতে পরে এরপরে কিটা বয়ব বেশি আরো কিছু আমি ঠিক আইলাম কি থাকি কতক্ষণ পরে উপরে উপরে ফুরি সিঙ্গারা পেঁয়াজ যেটা মনে করি ওই এই খাদ্যতের মানুষ তো জান্নাতে গিয়ে এই খাদ্যটা বুঝতে পারতো ইয়া করবো যে আম 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 আমানো তো যখন আমাইতে আছে তো ভাল্লা তখন আম খেতাম তাই কি থাকে চাউলা কামড় পুষ্কার করতে কামড় দিয়া চাউলা কাটলের পুষ্কার আল্লাহ কি বলবো মনে মনে আল্লাহ কি তোমার জায়গা মতো পাই, তুমি সাজদাত দিয়া বেশি দেরি করছো না, মনটাই কইছিল তোমারে কতক্ষণ সাজদাত রাখি, আমার মনটাই কইছিল তোর লগে কতক্ষণ প্রেমের আলাপ করি, তুই দি তাড়াহুড়া করে মাথা তুললাস তোরে আমি জায়গা মতো পাই না রে বান্দা, আজ জায়গা মতো পাইছি তখন প্রেমের আলাপ জমবে। আম কইছ আম খাইবা কাডলের কোষ পরে খাইবা, তার মনটা খারাপ কইছি দেখতে কি আমে খাওয়ান লাগবে, আল্লাহ না দিলে এই ক্ষমতা কোন কইলে না দিলে ছায়া ফুট এবার না দিলে অকলে হইয়া যাইয়া, তো আমি আমার জায়গা চাউলা কাটলের কুষে না কইছি ফারে না তো দূরে আল্লাহ মুসকি মুসকি হাসবো, আমার বান্দা কি রঙের কথা কয় গো, সুবহানাল্লাহ। আরে তেদি আমার ক্ষমতা লইয়া কথা তুললা লাইছে রে, যদি কয় আমি বিলে তারা কাডলের কুশ ফাটান লাগবো, আল্লাহ কইব না আম খাও, তে কইব না কাডলের কুশ খায়, আল্লাহ করে আম খা পরে কাডলের কুশও দেন, তার মনটা খুশি না বেজা।
তার মনটা খুশি না বেজার, তার মনটা সাংঘাতিক বেজার। আম কইছি দিকে আমে খাওয়ান লাগবো, কাঁঠালের কুশ দুইটা দিলে খিতা হয়, আম তো খায় আমি না করছি দি, তখন মনটাই কয় কাঁঠালের কুশ খাইতাম, দিলে অসুবিধা কি? এই কথা মনে মনে চিন্তা কইরা আল্লাহ দমক দিয়া করে আম খাও, আম খাওয়া হোক। তাড়াতাড়ি করে আমরা লইয়া শুনতে যাইব, সামনাটা ফুল্লা লাগব, উল্টাইয়াতে চিল্লাম দিয়া ওই সাজদার ভিতরে পড়া যাইব। আল্লাহ কইব কি তারে তুই চিল্লাস কেরে? আল্লাহ চাইলাম দিলাম, শুনলাম শুইলা দেখি আমের সোনার তলে কাঁঠালের কুশ দেখা যায়। কি আল্লাহ রে এটা? কি আল্লাহ এটা? ওজন বুঝে গেছি। খালি একটা ডাক দিবা, লগে লগে বফ সুবহানাল্লাহ কয় না। ডাকও তো দিতাম জানি, ডাকও তো দিতাম জানি, ডাক দিলে ওই করে নেই। এবারে মসজিদে জিকির করে লাইলা 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 লইয়া পড়ে। এর ভিতরে দিয়ে একটা ফোন আইসে, এবার জিকির ভিতরে দিয়ে একটা সাপ কিস্তিতে হারা লইয়া ইসলাম। এত দিন ফেরাতে পারে তার জিকিরের ঠালা নবে দিয়ে মানুষ ডরে বয় না, তো কমলা লাইন হয়ে গেল, কার নাকশা বাক্সা উল্টাই লাইতে এই যে জিকির করেও হাত ফাও লাইনা লাইনা লাইলা লাইলা এই ফেল করতেন, এই ফেল করতেন, লোকের বেড়া বেড়া এসে এর ভিতরে তার ফোনে কি আইছে, কথা করে ফোনে কি আইছে, ফোনে ডাক দেওয়া কমাইসা কিস্তিতে হাতে লইয়া ইসলাম বিদা করতাম। মসজিদের সামনে দিয়েছি আমি, এগুলো দিয়া মুহে কইস লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কিস্তির টেহাওলারে কইস মসজিদের সামনে খেয়ার। ভাই সাহেব, তোমার মুখের লগে কথার কাজের কোনো মিল নাই, তোমার জিকির নট, তোমার জিকির, তোমার জিকির ফাউ গেছে। আব্বা তুমি কইছো লা ইলাহা ইল্লাল্লাহ, আর হেগুল দিয়ে কইতাছো কিস্তিটা লই আইয়ালা। কি কারবার কি লা ইলাহা ইল্লাল্লাহ কিস্তিটা লই আইয়ালা। সিহন জিংলা দিয়া জায়গা মতো তোমার যদি খিসন যাইতো তাইলে বুঝলাম তুমি খিসা কারে কয়। আব্বা তুমি এগুলো দিয়া লাইলা ইল্লাল্লাহ করো, আবার এগুলো দিয়া কিস্তির টেহা লইয়া আইতো কও। ভাই রে, ও ভাই এটা জিকির হইছে না রে, এটা হইলো আনুষ্ঠানিকতা। যেই মানুষ অন্তরে মনে প্রাণে বিশ্বাস করে না ইলাহা ইল্লাল্লাহ, সে কোনোদিনও সুদের টাকা খাইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? তোমার কথার লোকে কামের মুড়েও তো মিলবে, তোমার কামের লোকে কথার মুড়েও মিলবে। তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আবার সুদ খাইবা, কিভাবে সম্ভব? তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে নামাজ ছেড়ে দিবা, কিভাবে সম্ভব? তুমি মুখে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে বেফরদা হইয়া তুমি মাহফিলের সাইডে দিয়া বেরিয়ে মানুষ আট বাবুর কাছারা, কিভাবে সম্ভব আম্মা? আম্মা কিভাবে সম্ভব? মিলে না তো আম্মা, মিলে না। তোমার কাজে আর কথায় মিলে না গো আম্মা। তোমার কাজ একরকম, কথা আরেক রকম, তোমার কাজ একরকম, কথা আরেক রকম। আজকে চলো আমরা সবাই মিলে, দরকার আছে রেও আমরা তো সবাই একটু নামাজের মতো করে বসে, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়ুন, একটু বসেন, একজন লোক দাঁড়াই থাকবেন না, দয়া করে বসুন। আমরা সবাই মিলে আল্লাহর একটু ডাক দিই, এই ছেলে বসো। তার কমল লইয়া ছুটছে, বসো। এই ভাই এখন যাইয়েন না, আল্লাহ রাখইব বলে তুই তো বসমে যাস, তুই তোর কি গোনা নাই, তুই জিগে দিকে যাবি ভাই। এতক্ষণ গেলে গেছে, তখন আর যাওয়া যেত না, আল্লাহ সাংঘাতিক মাইন্ড করবো আল্লাহ, তার মধ্যে গোনা নাই, তেল লেগে যাই গেছে, এটা সাংঘাতিক অপরাধের কথা। সবাই বসেন, আমরা এখন তওবা করব। এই বসেন, আইয়েন, সরম কি আর আইয়েন, আইয়েন, মাশাআল্লাহ, একটু হ্যাঁ সুন্দর, ভিতরে এসে বসেন, একটা জায়গা দেবে, মারহাবা কর। আমরা তওবা করবো, দরকার আছে রেও, তওবা করবো আমরা, তওবার দরকার আছে রে। সবাই মাথাটা নিচের দিকে ঝুঁকাই, আমরা চলেন সবাই মিলে তওবা করি, তারপরে আব্বা আম্মার জন্য দোয়া করবো। আমিন কর, আমার সাথে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে দাও। বায়াত কিয়া মাইনে ওপর হাত খলিফা শাহ সূফি আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি के बीच तरीकाए कादरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया और मोहम्मदिया के है अल्लाह, है अल्लाह, है अल्लाह, আমার গুনাহ মাফ করে দাও, আমার তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। বলেন আলহামদুলিল্লাহ। আজকে খুব বেশি মনে পড়তেছে আনোয়ার মাস্টার সাহেবের কথা। আজকে মানুষটা থাকলে হয়তো খুশি হতেন, শুনতেন। মানুষটা অসুস্থ, আমরা সবাই মিলে দোয়া করলে কোনো সমস্যা আছে? সবাই দোয়া উনি আমাদের কাছে পাওনা আছে নাকি নাই? মুরব্বী মানুষ, বংশের ভাতৃ, মুরব্বী, অভিভাবক, আমরা সবাই মিলে দোয়া করবো। ফিরসাদ দেখবেন বিয়া করছে কখনো, বউরে কিতা করে, মামা বউরে কিতা করে, নানা শ্বশুরে কি করে, মইরা গিয়া কিতা করে, এখন কয়টা নিখেত আছে এটা স্মরণ করে। তাহলে কোনো সময় কইছিও না, কনের চিন্তাও নাই। তবে ফিরসাদ কেন্দ্র হইলাম এটা জানো না, একটা দরকার আছে। আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা মারা গেছে 85 সালে, 1985 সালে। দাদা মারা গেছে 1998 সালে। আব্বা 13 বছর পর, আব্বা আগে মারা গেছে। আমি যখন কামিল পাস করলাম তখন আমার দাদা দরবারের খোলাফায়ে কেরাম পরিবারের যারা আছে, বাড়িওয়ালা, গ্রামবাসী সবাই নিয়ে আমার দরবারের বিশাল দায়িত্ব আমার উপরে দিয়েছে। দরবারের দায়িত্ব যখন দিলাম, বললাম যে দাদা, আমি যেখান থেকে লেখাপড়া করছি তারাও আমার কইছিল চাকরি দিত, কিন্তু আমি চাকরি করছি না, আমি এখন একটা কমপ্লেক্স করতে চাই, দিনই প্রতিষ্ঠান করতে চাই, আপনি আমার কিছু জায়গা জমি দেন। আমার আব্বা তো নাই। তখন উনি 9 শতক জায়গা, ওনার আব্বার দিনের 9 শতক জায়গা উনি দান করছে। আমার দাদা এত ধনী মানুষ ছিলেন না। 9 শতক জায়গা উনি দান করছেন। দান করার পরে আমি প্রথমে চিন্তা করলাম যে বড় করে একটা প্রতিষ্ঠান করতে গেলে এই 9 শতক জায়গার ভিতরে কিচ্ছুই করা যেত না, বড় জায়গার দরকার। আমি জায়গা কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, এখন নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স 18 একর জায়গা। আপনাদের এই যে বিল্লাল সুখা উনি গেছে, আপনি দেখছেন, গেছেন, জাকির গেছিল, তারপরে আমার আদরের কবির হোসেন বাগমারার গেছে। 18 একর, 18 একর মানে বুঝছেন 1800 শতক, 100 শতকে 1 একর, 18। এই ছেলেরা একটু কথাটা শুনে যাই, ওই মাফলার একটু শুনে যাও, আসো ভিতরে, আসো আসো ভিতরে আসো, কথাটা শুনে যাই, মারহাবা কর। 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা প্রতিষ্ঠান। একটা খান জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা,
একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার যে মসজিদটা এটা টিনের, তা আমি ওখানে জমা পড়াই। তা আমি যে জমা পড়াই কথাটা তো আর গোপন রয়েছে না, কথাটা আস্তে আস্তে সরে গেছে গা। তখন বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল, সিএনজি, প্রাইভেট কার, মাইক্রো বিভিন্নভাবে লোকজন চলে আসে। তো টিনের ঘর মসজিদ, এলাকার মানুষের ছাত্র জায়গা হয় না, বাইরের থেকে লোক গেলে জায়গা তখন কখনো এই বালুয়ে সালুয়ে ভেগে এসে গিয়ে বিজ্জা বুজ্জা নামাজ টামাজ করে আই। চিন্তা করলাম একটা সুন্দর খোঁড়া দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। নিয়ত কইরা সেরা আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার তারারে ডাকাইলাম। তারা 10 জনে মিললা মসজিদের এক ডিজাইন করে আমার কাছে লই আইছি। আইনা সেটা কই হুজুর মসজিদ আঁকছি। আমি কই চাইয়া দেখি দেখতে বড় বড় দেখা যায়। আমি কই এটা কিতা করছো এটা? হুজুর মসজিদ আঁকছে। আমি কি কীরকম বড় এটা? হুজুর বড়টা কেমনে বুঝাইতাম? এক লগে মসজিদটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। আর আসতে কোন সুবহানাল্লাহ, কয় হাজার? 6000 লোক মসজিদটার ভিতরে জায়গা ঢুকতে গেছে 40 ভিতরে 42টা ফিলার। মার হাবা কর না কেন? 42টা ফিলার ভিতরে আছে 40 শতক জায়গা। এবার বুঝেন কারবারটা কি। আমি এটা নিয়ে যখন আইনা দেখাইছে আমি গেলাম বেড়া এই ডর দেখাস, আমি গরিব মানুষ, এটা যা 6000 লোক নামাজ পড়তে পারবো, এটা করতে কীরকম লাগতে পারে? হুজুর লাগতে পারে কি, এই বর্তমান বাজার মূল্যে জিনিসপত্রের দাম যদি না বাড়ে তাইলে 15 কোটি টাকা লাগবে। কয় কোটি? আর দাম বাড়লে তো দাম বাড়বো, অসুবিধা কি? 15 কোটি টাকা বিলে লাগবো মসজিদ করতে। আপনারা তো কাছের মানুষ, গত বছর আপনার লোক ওয়াজ করে গেছি, কথা টথা কইছি, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই। এটা যেই মাত্র কইছে 15 কোটি, আমার শরীরে একটা গান দিয়া লাইছে, সিহন গাম শীতের ভিতরে। শীতের ভিতরে আমার শরীরটা গাম দিয়া লাইছে। আমি কই বেড়া কাগজ কলম ফাইলে কি মানে শীতে তোরা তোরা মসজিদ দেখতে কইছিলাম তোর এটা নিয়ে আমার বুঝায়, কয় ডরাইয়া। আমি মসজিদ করাম, আমি ডরাইবি তো তোরা, আমি ডরাই গেতাম। পরে কে হুজুর সাহস করে নাই মালাম, আল্লাহ মসজিদের লাইন করবে, এটা আটকায় না। আমি ফাঁকনা কত দেখছো আল্লাহ, এটা আটকায় না। টেহা কি উড়ানো গিয়ে দাম টেহা পড়ে বেশি কয় না হুজুর সাহস করে নামেন, আল্লাহ দিব। আমি চিন্তা করলাম যা ফলাফেনে যখন আটকালাইছে আর দরবারও যখন হাজার হাজার লুকাইয়ে দরকার আছে, মসজিদ বড় মসজিদের দরকার আছে, তখন নিয়ত করলাম যা পড়াম ইনশাল্লাহ এই মসজিদে। মার হাবা কর না কেন? নিয়ত করলাম 32 বছর ধরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, বছরে বছরে টেহা পয়সা ধর কম লাড়াছাড়া করি না। নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা 1 বছরের হাদিয়া আমি মসজিদে দান করে দেব। আমি গত রমজানের 2 তারিখ মসজিদের কাম ধরছি, 25 লক্ষ টাকা আমার নিজের কামাইতে দিচ্ছি। আমি গরিব মানুষ, আমি উনি তো ধনী মানুষ না। দেহার ভিতরে দেখেন কিরকম আসলে হুদ্দা ভাবা ভিতরে কিছু নেই। 25 লাখ টাকা দিয়ে আমি মসজিদের কাম ধরছি। গত 4 দিন আমি দরবারতে বাড়ইছি, হিসাব মিলাইয়া দেখলাম, দেখিছেন কয় টাকা খরচ করছি? চাইয়া দেখি 2,85,000 টাকা খরচ হয়েছে। মার হাবা কন্যা কেন? কয় কোটি? কয় কোটি? 2 কোটি টাকা খরচ করছি। বিট লেভেল উঠছে, মাটি বরাট চলতে আছে। আর যা ফোন দিয়া জিগেলাম কি তারে মাটি বরাটের কি খবর? হুজুর মাটি বরাট শেষ ইনশাল্লাহ, কলামের রড বাইন্দা রাখছে। ফ্লোরটা আগে ফাঁকা করন লাগবো, না হলে টানা দিয়া ফিলারটি করতে পারতো না, টানা লাগবো। ফিলারের স্টিল ফ্রেম তো টানা লাগবে, এর লেগে তারা এখন ফ্লোর মাটি দিয়ে বরাট করে দিছি। ওখানে এটারে রড বিছাইয়া ফাঁকা করবো, ফাঁকা করে সারলে এরপর ইনশাল্লাহ কলাম দিয়া দোতলার ছাদের দিকে আগাইব। তখন শুধু ভিতটা ফাঁকা করতে দিলে 20 লক্ষ টাকার উপরে লাগে। কারবার তো সারা বেড়া ভিট লেভেলে উঠছে, 2 কোটি নাই, বুঝান না কারবারটা কি যাইতে আছে। মার হাবা কর না কেন? এখন আমি মসজিদের কাম ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি, ঘুমাই স্বপ্নে দেখি মসজিদ, আবার উঠতে পানি টেনে গাই উঠি, আবার মসজিদ। মার হাবা কর না কেন? খাইতাম গেলে খানা যায় না, দূরে কোথাও থাকলে কল যায় মানে না, কয়েকবার ফোন দেওয়ান লাগে মসজিদের কি খবর। এই মাহফিলতে গিয়া মসজিদের কাছে না নামলে কল যায় মানে না, একটা গুড়ান দেওয়ান লাগে, এরপরে গিয়ে হুতন লাগে, না হইলে ঘুমাইতাম পারি না। মসজিদটা আমার স্বপ্ন, আমার সন্তানের চাইতে মসজিদের প্রতি আমার মায়া জন্মাই গেছে গা বেশি।
এখন আমার মসজিদটা একদিকে, আমার গোটা পৃথিবীটা একদিকে। মসজিদটা আমি করণ লাগবো, কারণ আমি চিন্তা করছি যে আমার পরিবারের যারা সদস্য, আমার ছেলেরা, তারারে তো আর বাংলাদেশের সকলে চিনে না। মুস্তাক ফৈজিলি যেমনি চিনে, আমার ফুতাইত্রে তো আর এমনি চিনে না। যদি মসজিদটা আটকাই যে গাভী যদি মইরা যাই, এটা কেমনে কিতা করো? আল্লাহর কাছে গোপনে একটা কথা কইয়া রাখছি, এটা কি কইয়া লাইতা? যত গোপন কথাটা কইয়া লাই, গোপন কথাটা আল্লাহর লোকে কানে কানে কইছি, আল্লাহ মরাম তো একদিন সত্যি, থাকতাম তো পারতাম না, তবে আল্লাহর হস্তে তুমি দয়া কইরা মসজিদরা করাইয়া এরপরে মাই। সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ যদি কবুল করে হয়তো আমার হাতে শেষ করাইব কাম। আর আল্লাহ যদি মনে করে হুদা মসজিদ করাইয়ানি তোমারে মারা, মসজিদ করানোর পরে তুমি কয় বছর ইমামতিও করবো, পারবনিও। আল্লাহ এই ক্ষমতা আছে নি? এটা লই আমরা দুই কথা হইতো না, করাইলে করাইবো, না করলে নাই। কেন মার হাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বিলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। কতটা কোথাও আমরা কিতা করে জান্নাত ঘর বানায়। আমি একটা লোক কোনখানে ফাইলে আমি মসজিদার কথা না কইয়া তারে ছাড়ি না, কারণ আল্লাহ কারি দিয়ে কিতা করাইবো বুঝা তো মুশকিল। সেদিন লাভের ফতেপুর মাহফিলও গেছি, ব্যাগের ভিতরে মসজিদের কথা কইছি, করে তারা যে কিছু কিছু দিছে গন্যান্য দিয়ে 85,410 টাকা এক মাহফিলে উঠটা বইয়ার। সুবহানাল্লাহ কয় না তো? কেমন আল্লাহ কিতা করে এই মোবাইলে নকেটে রকেটে নগদে বিকাশে তেহা আইতে আছে, আমি ওয়াজ করি তেহা ঢুকতে আছে। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ ডাল্লা দিছে, করাইতে আসি। আপনার কাছে দোয়া আছে, আপনারা আমার নিজের মানুষ, কাছের মানুষ, ঘরের মানুষ, আপনারা দোয়া করেন খাস করে আমার এই স্বপ্নের মসজিদটা যেন হয়। আল্লাহর এই মসজিদটার উসিলায় আমরাও যেন আল্লাহ জান্নাত বুদুর ঘর বানাইলাম। আমি চাই আমারে যারা মহব্বত করে, আমার লগে যারা চলে, আমার মাফি তারা শুনে, আমরা যদি সকলে মিল্লা জিল্লে একটা জান্নাত থাকতাম পারতাম, তো হেন বইয়ে বইয়ে আলাপটি করতাম পারলাম বললে হ্যাঁ মার হাবা কর না কেন? আমরা সবাই মিল্লা যেন এক জান্নাত থাকতাম পারি, এই আশায় এই মাহফিলটার ভিতরে হাজার লোক আসেননি। যেহেতু এত বড় মসজিদ হইবে, এটা তো বিরাট ব্যাপার। এটা তো বাংলাদেশের ভিতরে অন্যতম, অবশ্যই একটা অন্যতম মসজিদ। এই প্যাটার্নে মসজিদ কেউ করে নাই। আমি যেটা শুরু করছি ইনশাল্লাহ, এই প্যান্ডেলের ভিতরে কেউ যদি থাকে, যেহেতু আমি ইনশাল্লাহ এই 10,000 টাকা মসজিদও দিয়া দেন। ফার্স্টটা এই যে আপনাদের কমিশন মেম্বার সাহেব, উনি আমার এই নিরাল মিয়া, কোন মেম্বার সাহেব আসেনি হেন, উনি চলে যাবে, এই জন্য তাড়াহুড়া আছে, কাজ আছে। উনি 10,000 টাকা আমার এত ক্যাশ নিয়ে দিয়েছে, আমার ঘুমেতে তুললা কই হুজুর আমি এটা নিয়ত করে রাখছি, আপনার মসজিদে 10,000 টাকা দেন, আমার পকেটে মার হাবা কয় না দেন। আপনারা এখনও যদি কেউ থাকেন যে হুজুর আমিও 10,000 এখন দেওয়ার লাগবে, এমন কোনো কথা না। আমার বিল্লাল মাস্টারের কাছে দিলে, আমার জাকিরের কাছে দিলে টেহা আমার যাইব, আমার মসজিদের কাছে টেহা যাইব। এরকম কেউ আছে যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা 5,000 টাকা আমি ইনশাল্লাহ দিয়া দেন, এখন পারতাম না পরে দেন, পকেটও টেহা নাই। যদি এরকম কেউ করতেন পারেন আলহামদুলিল্লাহ, না করলেও কোনো সমস্যা নাই। আর এখানেও যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর নগদ আমি 1,000 টাকা দিয়ে মসজিদের শরীর রইলাম, কতভাবে তো কত টাকা খরচ করি। এই যে আনোয়ার মাস্টার সাহেব তখন যে চিকিৎসা চলতে আছে, কত লাখ লাখ টাকা হলেও টান দিছে না, এমনি তো যায়। সুতরাং কেমনে টাকা যাবো টেয়ারও পাইতেন না। আমার মসজিদের লাগিয়া আমি জীবনে বাংলাদেশে কোনোদিন এই হাতটা বাড়াই নাইও, কোনোদিন বাড়াই নাই। আজকে আমার মসজিদের জন্য এই হাতটা বাড়াইলাম। আসেননি কেউ যেহেতু ইনশাল্লাহ 1,000 টাকা নগদ ক্যাশ আমি দিয়ে আপনার মসজিদে শরীক হইলাম ইনশাল্লাহ। ওই যে আমার মুরব্বী ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ